أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما উচ্চ কণ্ঠে মহব্বতে আওয়াজ করে পড়ুন আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা এই দুনিয়া পড়ে থাকবে আমরা একদিন থাকব না সবাই আমাদের ভুলে যাবে নবীজি আমাদের ভুলবেন না আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা আরশের নিচে সিজদায় পড়ে কাঁদবেন নবীজি জারে জার আরশের নিচে সিজদায় পড়ে কাঁদবেন নবীজি জারে জার মাফ করে দাও মাবুদ আল্লাহ উম্মত আমার গুনাহগার আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা তৌফিক দিও আল্লাহ গুনাহ হইতে বাঁচিবার আমল করিতে দিও সুন্নাত নবীজি মুস্তাফার আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা لا إله إلا الله لا إله إلا الله حسبي ربي جل الله ما في قلبي غير الله نور محمد صلى الله لا إله আসমানের মালিক যেই আল্লাহ জমিনের মালিক সেই আল্লাহ আমরার হায়াতের মালিক যেই আল্লাহ মৌতের মালিক সেই আল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা যার দিলে আসে আমার আল্লাহর ভয় যার মনে আসে আমার আল্লাহর ভয় আল্লাহ আল্লাহ সব সময় আহার নিদ্রা ভালো লাগে না এই দুনিয়া ভালো লাগে না ভালো লাগে শুধু আল্লাহ মাশাআল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা
لا إله لا إله لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم কালেমাত শুকর আদায় করলাম রব্বে কারীম পরওয়ারদিগার আলমে ঐতিহ্যবাহী উত্তর বালিঙ্গা জামে মসজিদ সংলগ্ন মাঠে বার্ষিক ওয়াজ মাহফিল অত্র এলাকার অত্র হামসায়ার মাইকর আওয়াজ যতদূর উজাল প্রত্যেক মুমিন মুসলমান আমরা যারা দিনে মাজমাতে হাজির হয়েছি দিনে মাজমাতে শরীক হয়েছি আল্লাহ প্রত্যেকের কবুল করুক জুড়ে হোক আল্লাহুম্মা আমিন। আল্লাহর শুকর আদায় করলাম যে রব্বে কারীম সাইয়্যিদুল আইয়াম জুমাবারি দিন জান্নাতের বাগান, যদিও আপনারা জানেন এই জায়গা খান কিছু সময় গতকালকেও আছি আপনারা মসজিদের সামনে আল্লাহর কোন মায়ার বান্দা অথবা আল্লাহর কোন মায়ার বান্দির ক্ষেতর জমিন বলেন নবীজি ফরমায় আসমানুন নিচে জমিনের উপরে যেই জায়গার মাঝে দিনের মাজমা আরম্ভ হয়ে যায়, কোরআন হাদিসের মাহফিল আরম্ভ হয়ে যায়, এই জায়গাটা দুনিয়ার কোন ক্ষেতর জমিন আর থাকে না। যে মুহূর্ত তলে লইয়া দিনের মাজমা আরম্ভ হয়ে যায়, কোরআন হাদিসের মাহফিল লাগিয়া জান্নাতি সামিয়ানা টাঙ্গানি হয়ে যায়, ওই সময় তলে লইয়া যত সময় পর্যন্ত এই জায়গাত কোরআন আর হাদিসের আলোচনা হইব, দিন ইসলামের আলোচনা হইব, জান্নাত জাহান্নাম লইয়া আলোচনা হইব, অত সময় পর্যন্ত এই জায়গা আল্লাহর পক্ষ তলে নবীজি ফরমায় আমার উম্মতের লাগিয়া এই জায়গা খান জান্নাতের বাগান আল্লাহ বানাইয়া দিছেন। সুবহানাল্লাহ। নিশ্চয়ই আমরা দুনিয়ার জমিনে জান্নাতি এক বাগানো জুমাবার দিন বইতাম পারছি আল্লাহর মালিকের প্রশংসা আদায় করিয়া, মালিকের দেওয়া জবান দিয়া মালিকের প্রশংসা আদায় করে উচ্চ সুরে একবার পড়ে আলহামদুলিল্লাহ। শুকরিয়া আদায় করলে সে খুশি ও সাবখন আল্লাহ। আমরা রব্বে কারীমের প্রশংসা আদায় করলাম, নিশ্চয়ই মালিক আমরার উপরে খুশি হয়েছেন, ও আল্লাহ খুশি হয়েছেন ওইবা ওখান চিন্তা করিয়া আরো একবার পড়ি আলহামদুলিল্লাহ। নবীজি ফরমায় আসমানুন নিচে জমিনের উপরে আল্লাহর কোন গোলাম নবীর কোন উম্মতে একটাবার যদি তার মালিকের প্রশংসা আদায় করে, একটাবার যদি মালিকরে স্মরণ করে, রব্বে কারীম পরওয়ারদিগার আলমে বান্দার দিকে একটাবার নয় দুইটাবার নয়, বান্দায় একবার স্মরণ করার লগে লগে রব্বে কারীম পরওয়ারদিগার আলমে বান্দার দিকে 10টা নজরে সাইন হল। সুবহানাল্লাহ। সম্মানিত হাজিরিন, দিনের মাজমা দিনের জান্নাতের বাগান যখন আপনি আমি সাজাই, দুনিয়ার সব মানুষ খুশি হইলেও একজন বড় বেজার থাকে। কোরআন শরীফে তার নাম আছে ইন্নাহু লাকুম আদুউম মুবিন। মুমিনের চিরশত্রুকে শয়তান এই জান্নাতের বাগান বানানিয়ে জকিগঞ্জের 8 গ্রামবাসী বালেঙ্গাবাসী খুশি, কিন্তু একজন মানুষ বড় বেজার, এনার নাম হইল শয়তান। শয়তান মানুষ কোন সময় বলে সাবকর, যেই সময় আল্লাহর মায়ার বান্দার ভিতরে হিংসা আর অহংকার ঢুকে যাইব, হিংসা আর অহংকার ঢুকার লগে লগে এই তকব্বরিটা বান্দার ভিতরে যখন ঢুকে যায়, ওই সময় থেকে লইয়া বান্দা আল্লাহর পক্ষ থেকে অভিশপ্ত মানুষ বলে যায়। নাউযুবিল্লাহ। এই মাস হইল নিসফে শাবানের মাস। আমরা গত একটা রাত গেছে শবে বরাতের রাত, ভাগ্য রজনীর রাত, তকদির পরিবর্তনের রাত। ওনার আলী সাহেব আল্লাহর হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমায়, ও জগতের আমার উম্মত হল জানিয়ে রাখিও,
আমি নবীর উম্মত হওয়ার কারণে আসমানের নিচে জমিনের উপরে আমার একদল উম্মত নাই। আমি নবীর উম্মতে মুহাম্মদী প্রত্যেক উম্মত হলরে আল্লাহ একটা নিয়ামত দান করছেন। নিয়ামতটা হইল আমার উম্মতের হায়াত কম, রিজেক কম। আমার উম্মত দুনিয়াত বেশি দিন বাঁচতা নাই। আপনারা দ্বারা কবরিস্তান, ঠিক না নিসাব? নবীজি ফরমাইন দুনিয়ার জমিনে আমার উম্মতের হায়াত খুব কম, আমার উম্মতের রিজেক বড় কম। বলো না নিসাব? আগে আগে মানুষ বহুদিন বাঁচিছেন, কিন্তু আপনি আমি বেশি দিন বাঁচার কোনো সুযোগ নাই। আমরা হায়াত কম, রিজেক কম। নবীজি ফরমাইন কিন্তু অন্য নবী হলে, অন্য নবীর উম্মত হলে 1000 বছর বাঁচার বাদে, 100 বছর বাঁচার বাদে যে পরিমাণ নেকি কামাইছেন বা নেকি কামানোর সুযোগ আছেন, আমার উম্মতের 50 বছর, 60 বছর, 100 বছরের জিন্দগির ভিতরে 1000 বছর জিন্দগি ইবাদত করার সুযোগ ও হাবিব আপনার উম্মতের লাগে আমি আল্লাহ বরাদ্দ রাখছি। সুবহানাল্লাহ। কিলা খান বরাদ্দ আল্লাহ রাখলা? আল্লাহর হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমাইন আমার উম্মতের লাগি আল্লাহ মাহে রমজানুল মুবারকের মতো একটা নিয়ামতপূর্ণ মাস আল্লাহ রাখছেন। সুবহানাল্লাহ। আমার উম্মতের লাগি আল্লাহ নিসফে শাবানের মধ্যে একটা রজনী রাখছেন। সুবহানাল্লাহ। আমার উম্মতের লাগিয়ে রব্বে করিম পরওয়ারদিগার আলমে ইয়াউমুল জুমআ, জুমার দিন রাসূল সুবহানাল্লাহ। আমার উম্মতের লাগিয়ে রব্বে করিম পরওয়ারদিগার আলমে মাহে রমজানুল মুবারকের শেষের 10 দিন একটা রাত রাখছেন, যে রাতগুলোর নাম হইল কদরের রাত। সুবহানাল্লাহ। আমার উম্মতে যদি এই রাতগুলা তালাশ করে, এই দিনগুলা তালাশ করে আর ইবাদত বندگির মাঝে মগ্ন হয়ে যায়, ইবাদত বندگির মাঝে নিজের জীবন পরিচালনা করা আরম্ভ করে, 1000 বছর বসিয়া অন্য নবীর উম্মতে যেই পরিমাণ নেকি কামাইছেন, আমার উম্মতে অল্প হায়াত পাইয়া 1000 বছরের ইবাদত করবার সুযোগ আছে। সুবহানাল্লাহ। সম্মানিত হাজিরিন, আমরা দুনিয়ার জমিনে আইছি, আল্লাহ কোরআন শরীফের মাঝে কইরা কুল্লু নাফসিন যায়কাতুল মাউত, প্রত্যেক মানুষ মরণশীল। আপনি আমি সব কিতা করা লাগবো? মৃত্যুর স্বাদ গ্রহণ করা লাগবো। জন্মিলে মৃত্যুবরণ করা লাগবো, জান থাকলে মৃত্যু হইব। এটা আমরা সবে জানি না? বাড়িয়া সাবেকল জানি। ও যে আজকে আমরা প্রত্যেকের এলাকায় এলাকায়, পাড়ায়, মহল্লায়, গ্রামে গঞ্জে ওয়াজ নসিহত, দিনের আলোচনা অন্যলা অন্য সাবেকল, এটার কারণে কিতা ক্ষতিও নেই? নিশ্চয়ই না, নিশ্চয়ই ক্ষতিও না, উপকার ছাড়া। কিন্তু আগর যুগের মানুষ হলে, আগর বহু মানুষ হলে, আগর জমানার কিছু কথা হইলাম যে আমরা যখন ছোট আসলাম, আপনারা যখন ছোট আসলাম, শোনা যাইতো অমুক এলাকাত জারিগান হয়, অমুক এলাকাত বাছাই লড়াই হয়, অমুক এলাকাত জুয়ার আসর বইছে, অমুক এলাকাত মদর আসর বইছে। উরুরতা ফাল বান্দিয়া ওখানে দেখা দিতা কোনটা নাউজুবিল্লাহ। যাত্রা গানের গান দেখার লাগিয়া হুরুরতা দৌড়াইয়া দিয়া ভিড় বলতা কোনটা নাউজুবিল্লাহ। এই যাত্রা গানের আসর তাকিয়া, গানের আসর তাকিয়া আল্লাহ জান্নাতের বাগান বানায়, আসমানের নিচে জমিনের উপরে আশরাফুল মাখলুকাত খুশি হইবার কথা না বেজার হইবার কথা? সাবকল জোরে কন্যা, খুশি হইবার কথা না বেজার হইবার কথা? খুশি। যারা বেজার হয় নিশ্চয়ই জানিয়ে রাখবা, এরা দুনিয়ার মুমিন মুসলমান হলোর নিশ্চয়ই দলভুক্ত নাই। এরা হইল শয়তান বা ইবলিস বা মালাউনের দলভুক্ত হোক। নাউজুবিল্লাহ। মুমিনের পরিচয়, মুমিনের বৈশিষ্ট্য হইল দিনের মাঝে লইব, দিনের জান্নাতি বাগান যেখানে লইব, মুমিন কেন কিতা করবা? খুশি হইবা। মুমিন কেন কিতা করবা? আনন্দিত হইবা। তে আল্লাহ আমাদের মুমিন হলোর দলভুক্ত করতে হোক। আল্লাহুম্মা আমিন। সম্মানিত হাজিরিন, আপনারা কিছু আরজ। আজকে আমরা সমাজ বড় অপক্ষর দিকে, আজকে আমরা সমাজ বহু নিচে দিয়া যার, যদিও ওয়াজ মাহফিল গড়ে গড়ে ওর
এটা বালা, আমরা কইছি, এটার পক্ষেও আমরা আছি। কিন্তু আজকে দেখা যায় যত ওয়াজ বাড়ছে তার চাইতে বেশি আমরা সমাজে যারা আমরা ওয়াজ শুনি, যারা আমরা নামাজ পড়ি, যারা আমরা আল্লাহরে ডাকি, এরা বেশি ক্ষতিগ্রস্তর মাঝে আছি। আসমানের নিচে জমিনের উপরে আল্লাহর বান্দার দিকে নজর করলে দেখা যায় বান্দায় নামাজ পড়ে, রোজা রাখে, হজ করে, যাকাত দেয়, আল্লাহর মায়ার বান্দার বিবি বাজারও যায়। কন্যা নাউজুবিল্লাহ। বান্দায় নামাজ পড়ে, রোজা রাখে, হজ করে, যাকাত দেয়, তার একটা যুবতী মেয়ে ইসলামে নিষিদ্ধ করছে এমন কাফর শরীরের মাঝে লাগায় না লাগায় না। আল্লাহর হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমান, ও জগতের মানুষ যখন জানিয়া রাখো কিয়ামতের ময়দানে এমন একটা সময় তোমার সামনে হাজির হইব যেই সময়টা পুরুষে মহিলার সুরত ধরব, মহিলায় পুরুষের সুরত ধরব। নাউজুবিল্লাহ। এটা দিয়ে বুঝাইছেন পোশাকের কথা, যে পুরুষ মানুষে মহিলার কাপড় কিনবো, মহিলায় পুরুষের কাপড় কিনবো। আর একদল মুমিন নামদারি, নামাজি, মুত্তাকি, রোজাদার, হজ করে নেওয়ালা হাজি, তাইন আল্লাহর দরবারও, তাইন আল্লাহরই মায়ার বান্দা বা বান্দির বাসাইয়া কইবা যে আল্লাহরই মায়ার বান্দা বা বান্দি জেলাখান আসুন, বালা আসুন। আল্লাহর হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমায়, আসমানের নিচে জমিনের উপরে যখন আমার উম্মতের মাঝে এমন হালত হইব, এমন অবস্থা হইব, তখন মনে করিও দুনিয়ার জমিন কিয়ামতের বেশি দূরই নাই, তার লইলেইছে। আজকে আমরা সমাজও অনেক মানুষই আমরা নামাজ পড়ি, রোজা রাখি, হজ করি, যাকাত দিই, দিন ইসলামের উপরে আমরা আছি, কিন্তু দেখা যায় আমার ছেলে নামাজ পড়ে না, আমি বাবা হইয়া আমার ছেলে নামাজ পড়তো, কি কথা খানটা হই না। আমি নামাজ পড়ি, রোজা রাখি, আমার দাড়ি আছে, আমার সুন্নতি লেবাস আছে, মাথাত পাগড়ি আছে, অথচ আমার বিবি পর্দাশীল নাই, আমার বিবিরে আমি পর্দাশীল বানাইতাম পারি না। আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কালামুল্লাহ শরীফের মাঝে ঘোষণা করেন, জগতের মানুষ নবীজি ফরমান দুনিয়ার উন্নত করবে। আমার আল্লাহ ফরমান জগতের মানুষ সকল তোমরা জানিয়ে রাখো, তোমরা নিজেরা জাহান্নামের আগুন তুলে বাঁচাও, তোমার পানোরা হাল পরিবার পরিজনদের জাহান্নামের আগুন তুলে বাঁচাও। এরপরে যখন তুমি নামাজ পড়বা, রোজা রাখবা, হজ করবা, যাকাত দিবা, আল্লাহর ইবাদত করবা, বندگی করবা, প্রত্যেকটা জিনিসের প্রতি তোমারে আল্লাহ বরকত আর রহমত দান করবা। সুবহানাল্লাহ। আজকে আমরা কিছু হক কথা হইলে একটু বেজার হইবা, কিন্তু জানিয়ে রাখুন যে আল্লাহ কোরআন শরীফের মাঝে বলছেন, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, প্রত্যেক মানুষ মরণশীল, প্রত্যেক মানুষ মরা লাগবে। যেহেতু আমার পূর্বপুরুষ দুনিয়ার জমিনে নাই, আপনারাও থাকতে নাই, আমিও থাকতাম নাই, এই জমিন যতদিন আছে আল্লাহর নাফরমানি হইতো না, এটা বন্ধ হইতো সারুক। যেহেতু আপনিও থাকতে নাই, আমিও থাকতাম নাই, অতএব জোয়ারা শরিকান সাল্লাইয়া তৈয়া যাওয়ার দরকার না, বন্ধ করার দরকার, বন্ধ করার। গানের মাজমা সাল্লাইয়া তৈয়া যাওয়ার দরকার না, বন্ধ করিয়া যাওয়ার দরকার। নবীজি ফরমায়, আসমানের নিচে জমিনের উপরে আমার কোন উম্মতে যদি দিনের একটা শরীয়তে চালু করে লইতে পারে, আর এই দিনের মাজমা সাজাইয়া যাওয়ার কারণে যতদিন পর্যন্ত এই জায়গার মাঝে দিন ইসলামের কার্যক্রম চলবে, ততদিন পর্যন্ত আল্লাহর মায়ার বান্দার নামায়া আমলের মাঝে নেকি লেখা আরম্ভ হইবে। সুবহানাল্লাহ। আর যদি জুয়ার আসর জমাইয়া তৈয়া যায়, মদর আসর জমাইয়া তৈয়া যায়, নাফরমানির আসর জমিনে তোমার জমাইয়া তৈয়া যায়, এই জায়গার মাঝে যতদিন পর্যন্ত নাফরমানি হইব, এই জায়গার মাঝে যতদিন আল্লাহর লানত প্রাপ্ত জমিনের মাঝে মানুষ গুনাহ করবা, গুনার দিকে নিমজ্জিত হইবা, অতদিন পর্যন্ত বান্দা মারা যাওয়ার বাদে কবরে গজবের ফেরেশতা হলে গুরজ দিবাড়ি হইবা।
যেহেতু আপনি দুনিয়াত বাস্তা নাই, আমিও দুনিয়াত বাস্তাম নাই, অতএব আল্লাহর নবী হইরা ও জগতের আমার উন্নত হল, দুনিয়ার জমিনে আল্লাহর নাফরমানি বন্ধ করার চেষ্টা করিও, মানুষের বানার দিকে ডাকিও, মন্দ চলে মানুষের ফিরাইও। কিন্তু আমরা ওই গেছি হল উল্টা, মানুষের গুনার ভাই আগুয়াইয়ে নেই, লিখিত লিখিতা করি লাইলায় খল্লামাই কইবা হুজুরি কান কিলা তেরাবিন নমাজ 8 রাকাত কমলো না বাড়লো? তেরাবিন নমাজ আগে আসিল 20, এখন হইছে 8, কমছে না বাড়ছে? মাতুকা তেরাবিন নমাজ আসিল কত? 20, হইছে কত? কমছে না বাড়ছে? আর জমিনের মাঝে কোন যে আপনি খালি নেকির খামরে খমাইরা বদির খামরে বাড়াইতে আসুন, আপনি তেরাবি খমাইলা, জনাজার বাদে দোয়া নাই, ফরজ নামাজ পড়িয়া দোয়া নাই, শুনছেন নাকি আপনারা? ফরজ নামাজ পড়িয়া দোয়া নাই, জনাজার বাদে দোয়া নাই, এইভাবে কিছু জিনিস আছে না আমাদের সমাজে। সম্মানিত হাজিরেন, আপনি এবাদত খমাইরা শবে বরাতের রাত এবাদত নাই, শুনছেন নাকি আপনারা? শবে বরাতের রাত এবাদত করিও না, এবাদত করা যাইতো নাই, ইলা ফতুয়াইছে। তেরাবির নামাজ 20 নাই 8, ইলা ফতুয়াইছে। আল্লাহ নবী ফরমান জমিনের মাঝে জুয়ার আসর বই ইকান মাতো না, মদর আসর বই ইকান মাতো না, সারা রাত নর্তকী মহিলা দিয়া গানের আসর জমে ইনো মাতো না। মাতিনি আমরা মুসলমান, কিন্তু আল্লাহর মায়ার বান্দায় তারাবির নামাজ পড়বার লাগিয়া মসজিদ আইলে 8 রাকাত পড়িয়া নাকে মুখে বাল্লাইয়া বারোই যাও, ওটা আসনা মিশা? অতএব আল্লাহর নবী ফরমান যখন বান্দায় জমিনের মাঝে আল্লাহর কদমের মাঝে সেজদা করে, না খার কপাল জমিনে লাগাইয়া সেজদা করে, সেজদা করতে দেরিয়ে বান্দার জীবনের গুনাহ আল্লাহ মাফ করতে দেরি হয় না। বান্দায় যখন কয় আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, তুমি কইয়া কয় গায়রিল মাগদুবি আলাইহিম, ফেরেশতা হলে আমিনের লগে শামিলুন, আর আমার আল্লাহ ফেরেশতা হলে সাক্ষী রাখিয়া বান্দার জীবনের গুনাহ মাফ করে দেন। সুবহানাল্লাহ। আজকে মুসলমানের বাচ্চায় মানুষের নামাজ টানে বাদ দিয়ে খালি ক্ষমায়, অথচ গান ডরাইয়া মাতে না, জুয়ার আসর বয়ে ডরাইয়া মাতে না, তার ঘরের মহিলা বেপরদা ডরাইয়া মাতে না, খাবিন 10 লাখ দেওয়া লাগবো, জোরে কন্যা নাউজুবিল্লাহ। ইলাওয়ালানি সাহাবুন আল্লাহর নবী ফরমান জমিনের মাঝে নাফরমানি বাড়ি যাইব, ও আমার উম্মত রে তোমরা জানিয়ে রাখিও, আমি রাসূল দুনিয়ার জমিন জেলাখান আমার উম্মতের লাগি কল্যাণ কর, আমি রাসূল মারা যাওয়ার বাদে আমার উম্মতের লাগি কল্যাণ কর। সুবহানাল্লাহ। আল্লাহর নবী ফরমাইন হায়াতি খায়রুল লাকুম ওয়া মামাতি খায়রুল লাকুম, ওয়া আমার সাহাবায়ে কেরাম হল আমি রাসূল দুনিয়ার জমিনে থাকতে জেলাখান আমার উম্মতের লাগি কল্যাণ কর, আমি রাসূল দুনিয়ার জমিন চলে যাওয়ার বাদেও আমার উম্মতের লাগিয়া সমানভাবে কল্যাণ কর। সাহাবায়ে কেরাম বলে ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ আপনি তো দুনিয়া তুলে পর্দা করিলেইবা, এখন যে লেখান আপনারে আমরা গালাত পাইলাম, আপনার চেহারা দেখলাম, আল্লাহ রসুলের চেহারা দেখলে জীবনের গুনাহ মাফ। আল্লাহ রসুলের চেহারা মোবারক যদি কেউ স্বপ্ন দেখে, আল্লাহর নবী ফরমাইন আমার চেহারা শয়তানে ধরতে পারে না। সুবহানাল্লাহ। আল্লাহর নবী ফরমাইন হায়াতি খায়রুল লাকুম ওয়া মামাতি খায়রুল লাকুম, ও আমার সাহাবায়ে কেরাম রে আমি রাসূল তোমার তলার লাগি দুনিয়া থাকতে জেলাখান কল্যাণ কর, আমি রাসূল দুনিয়া তলে পর্দা করার পরেও আমার উম্মতের লাগিয়া সমানভাবে কল্যাণ কর। সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল আমার লাগি কল্যাণ কর। এই ফিতনার জামানা সম্পর্কে আল্লাহর নবী ফরমায় এমন একটা ফিতনার জামানা তোমার সামনে হাজির হইব, যেই ফিতনার জামানাত এমন ফিতনা হলাইব শুধু জাহান্নামে যাইবার খাম আরম্ভ হইব। হুজুর জাহান্নামে যাইবার খাম কিলাখান আরম্ভ হইব? আল্লাহর নবী ফরমায় প্রথম নম্বর খাম আরম্ভ হইব মা বাবার নাফরমানি বাড়ি যাইব। নাউজুবিল্লাহ। কলিজার টুকরা সন্তান 10 মাস 10 দিন যে মায়ের গর্ভ ধারণ করে,
এই বাচ্চা তো নেতার, এই বাচ্চার জবান তো তার মা নির্যাতিত হইবা, তার বাবা নির্যাতিত হইবা, তার মুরব্বী এখন এই বাচ্চার জবান তো নির্যাতিত হইব। কন্যা নাউজুবিল্লাহ, জমিন মা বাপ নির্যাতিত হইব। নবীজি ফরমান জাহান্নামের খাম আরম্ভ হইব। কন্যা নাউজুবিল্লাহ। আজকে আমার সমাজও দেখুন অনেক বাবা অনেক মা সন্তানের ব্যথায় ব্যথিত, সন্তানের দুঃখে দুঃখীরা মানুষের কাছে কইতে পারে না, নিজের কলজার টুকরায় কষ্টদের কার কাছে গিয়া কইত। ঠিক আছে সাহেব, হল নবীজি ফরমাইল আমার উম্মত হল ফিতনার জামানা যখন আইব জমিন আল্লাহ লানত নাজিল করবা, পাহাড় পরিমাণ ইবাদত রে রব্বে কারীম পরওয়ারদিগার আলমে মুহূর্তর লগে নষ্ট করি লইবা। সাহাবায়ে কেরাম হলে আরজ করলা ইয়া রাসূলুল্লাহ কিলাখান আমল নষ্ট হইব। বলে তোমরার মার জবান তনে, তোমরার মার জবান তনে একটা শব্দ যদি বাহির হয়ে যায়, একটা শব্দ যদি বাহির হয়ে যায়, আমার কলিজার টুকরা সন্তানে আমারে কষ্ট দিছে, মুখ দি না হইয়া দিল দি একবার হই নমাজ পড়িয়া লাভ হইত নাই, রোজা রাখিয়া লাভ হইত নাই, হজ করিয়া লাভ হইত নাই, হারা রাইত আজ শুনিয়া লাভ হইত নাই। জমিনের মাঝে যত বন্দেগি করো না কেন রে আল্লাহর বান্দা, এই জমিনের বন্দেগি তোমারে আল্লাহর জান্নাতে লইয়া হইতে পারত নাই। যত সময় পর্যন্ত তোমার কলিজার টুকরা গর্ভধারিণী জনম দেখিনি মায় আল্লাহর দরবারে দোয়া করতে নাই, আল্লাহ আমার বাচ্চার উপরে আমি খুশি হয়ে গেছি, আমার বাচ্চা গুলো তুমি আল্লাহ বসিলাও। সুবহানাল্লাহ। আপনারা জানেন পয়গম্বর মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের নাম। পয়গম্বর মুসা 1000 বাচ্চুয়াল রব্বে কারীমের লগে করতা, 1000 বাচ্চুয়াল রব্বে কারীমের লগে করতা, রাগান্বিত ভাষায় আল্লাহর লগে মাতিতা। একটা বারো আমার আল্লাহ পয়গম্বর নবী মুসার উপরে বেজার হইতা না। তাফসীর কারকগুলো লেখেন এর কারণ হইল পয়গম্বর মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন তুর পাহাড়ে উঠা আরম্ভ করতা, তখন গর্ভধারিণী জনম দুঃখিনী মায় যায় নামাজের মুসল্লা জমিনের মাঝে বিছাইয়া, না খার কফল জমিনের মাঝে লাগাইয়া রব্বে কারীমের শুকরিয়া আদায় করতা, আর প্রশংসা নামাজ দ্বারা আদায় করতা, আর দোয়া করতা রব্বে কারীমের মুসা, ও আল্লাহ আমার বাচ্চার বড় রাগ, আমার বাচ্চার বড় রাগ, আমার বাচ্চাটাকে তুমি আল্লাহ বেজার হইয়া ধ্বংস করিও না। মার দুয়ার বদলতে আল্লাহ তোর পাহাড় জ্বালাইয়া চূর্ণ বিচূর্ণ করলা, মার দুয়ার খাতিরে পয়গম্বর নবী মুসার পশম আল্লাহ জ্বালাইলা না। এমন মার খেদমত দরকার আছে বাবা। এখন যারার মার মনে কষ্ট দিলাইছেন, বাবার মনে কষ্ট দিলাইছেন, মা বাবার মনে কষ্ট দেওয়ার বাদে যারার মা বাবা দুনিয়ার জমিন ছাড়িয়া কবর আসেন, ও বাবা মার কবর জুমাবার দিন যখন আইব, যেহেতু নবী হইছেন এমন কিছু দিন আছে, এমন কিছু রাইত আছে আমার উম্মতের ইবাদত আল্লাহর দরবারে কবুল হওয়ার সময় আছে। জুমাবার দিন ফজরের নামাজ আদায় করিয়া বাবা মার কবরের কিনারাত দাঁড়াইবা, সূরা ইখলাস 3 বার পড়বা, সূরা ফাতিহা 3 বার পড়বা, যা দোয়া দুরুদ কিরাত আপনি পড়েন, আল্লাহর কালাম পড়বা, যদি আল্লাহর কালাম না পড়েন দুরুদ শরীফ পড়বা, আর যদি না পড়েন আল্লাহর দরবারে দোয়া করবা। আল্লাহ আপনার আলী মখলুর জবান তুলে শুনছি, বাবা আমারে দুনিয়ার থাকতে বড় কষ্ট দিছি, বাবা মায়ে মাফ করিয়ে দিছেন, কারণ শুনবার আর সুযোগ নাই রে বা মওলা। রব্বে কারীম রব্বির রহমহুমা কামা রাব্বায়ানি সগীরা। এইভাবে আয়াতে কারিমা পড়িয়া দোয়া করবা, আল্লাহ আমরার বাবা মার যদি দুনিয়ার জমিন আমরা রেজালা মায়া করছেন, দয়া করছেন, আল্লাহ শত কষ্ট দেওয়ার বাদে নিজের বুকুত পাথর চাপা দিয়া দান দিলেছেন, কষ্টরে কষ্ট মনে করছেন না, আমরারে মাফ করে দিলেছেন। আমরার বাবা মার লগে আমরা ভুল করছি, আমরার বাবা আমার রুহু খান্তারে আমরার উপরে খুশ করে দেয়। খুলনা সুবহানাল্লাহ। আমার রব্বে কারীমে চাইলে আপনার মা বাবার রুহুরে আপনার উপরে খুশ করে দিলাইতে পারেন।
চেষ্টা করবো তো ইনশাল্লাহ। আর যারা মা বাবার লগে আমরা বেয়াদবি বর্তমানে খোদ্দাম, আল্লাহর নাফরমানি খোদ্দাম, এরা সম্পর্কে আমি আপনার খেদমত কিছু কথা কইতাম চাইলাম। আপনি জানিয়া রাখুন যেন আপনি যত বড় মুফতি হয়ে যান না খেলে, যত বড় মুহাদ্দিস হয়ে যান না খেলে, বড় বড় মানুষই আপনার জীবনে আপনি তালাশ করুকা, আল্লাহর অলি আপনার জীবনে আপনি তালাশ করুকা, এই মার গর্বটা ছোট মোটো কোনো বিষয় নাই। যদিও এখন আমরা মা বই না ইচ্ছারে নাফরমানির দুর্গা বানাই লাইছেন, হোক্কা নাউজুবিল্লাহ, ফেট খালি ফিট খালি কপালের উপরে এক লক্তা, কিন্তু আমরার মা বই নখলর ই ফেট তোলে শাহজালাল ইয়ামানি মুজাল্লাদে রাহমাতুল্লাহ তাআলা আলাইহি আল্লাহর জমিনে আইছেন, হোক্কা সুবহানাল্লাহ। এই মার গর্ব তোলে ফুলতলির সাদ কিবলা রহমতুল্লাহ আলাইহি জমিনের মাঝে আইছেন। এই মার গর্ব ছেলে এই জমিনও খাজায়ে খাজাগান খাজা গরিবে নওয়াজ জমিনের মাঝে আইছেন, হোক্কা সুবহানাল্লাহ। এই মার ফটো ছেলে বড় পীর আব্দুল কাদির জিলানী রহমতুল্লাহ আলাইহি এই জমিনের মাঝে আইছেন। এর মার ফটো ছেলে ইমামে আজম আবু হানিফা জমিনের মাঝে আইছেন। যে ইমামে আজম আবু হানিফা জমিনের মাঝে সবচাইতে বড় ফুকাহা, সবচাইতে বড় আল্লাহর ওলি এবং সবচাইতে বড় ইমাম আসমাহুল্লাহ, সুবহানাল্লাহ। সম্মানিত হাজিরিন, এই মারফাতিটা বড় দামি একটা জিনিস, কিন্তু আজকে আমরা মা বই রাখলে এই গর্ব ছাড়ে, এই গর্ব চলে আল্লাহর ওলি এখন জমিনে খেলে আইন না, খেলে আইন না, কারণ আমরা জমিনও নাফরমানি বাড়ি গেছে। এক নম্বরে আমরা মা বাপর হক আদায় করি না, মা বাপের বৃদ্ধ হইলে বুড়া হইয়া ডাক দেই, বুড়ি হইয়া ডাক দেই, যে কারণে আমরা নামাজ পড়লে মজা পাই না, রোজা রাখলে তৃপ্তি পাই না, আল্লাহরে ডাকলে বুঝি দোয়া কবুল হয় না, চকুর ফানি ছাড়িয়ে খান্দার চেষ্টা করি, কিন্তু চকু বায় তো আমরার ফানি আয় না। এর কারণ কিতা? আল্লাহ আমরার উপরে বেজার। আল্লাহ ওই সময় আপনার উপরে খুশি হইবা যেই সময় আপনার মা, আপনার বাবা আপনার উপরে খুশি হইবা, ওই সময় আপনি জান্নাতের মালিক বলতে পারবা, জাহান্নাম থেকে আপনি বাঁচতে পারবা। সম্মানিত হাজিরিন, আল্লাহ আমাদের তৌফিক দান করতা, আমাদের গর্ভধারিণী জনম দুঃখিনী যারা মা বাবা এখনো দুনিয়াত বাকি আসুন, আমরা যারা নাফরমানি করলাম মরি যাই মোখান চিন্তার মাঝে রাখিয়া, আমিও জমিন বাবই মোখান চিন্তার মাঝে রাখিয়া, আমারও সন্তান জমিন ওইব, আইজ আমি আপনার মার লগে আপনি বেয়াদবি খোদ্দা জানিয়ে রাখুন যেন আল্লাহ দুনিয়ার দ্বার দুনিয়াত হুজাইবা, আপনার বাচ্চার দ্বার আল্লাহ আপনার জমিনে অপমানিত করাইবা। যারা মা বাবার লগে এখনো নাফরমানির মাঝে আসি, আমরা মুত্তাকি যদি হইতাম চাই, আল্লাহর পছন্দের মানুষ হইতাম চাই, আমরা মা বাবার খেদমত আমরা মুশকুল হয়ে যেতাম এবং মা বাবার কদম দরিয়া আল্লাহর দরবারও যদি মাফ চাই, মা বাপরে যদি খুশি করে লইতাম পারি, আর মারা তাহলে একবার দোয়া করে লইতাম পারি আমার লাগি যে ও মা আমি জীবনে বড় ভুল করে লইছি। আমার মনে হয় জগতের মাঝে এমন কোন মা নাই তার কলেজার টুকরা বাচ্চায় মাফ করে দিতে নাই। সুবহানাল্লাহ। আমরা যারা মা আসুন বাবা আসুন খেদমত করার তৌফিক আল্লাহ দান করতে জোরে হোক আল্লাহুম্মা আমিন। আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমান, জমিনের মাঝে আল্লাহর নাফরমানি আরম্ভ হইব, পুরুষে মহিলার সুরত ধরব, মহিলায় পুরুষের সুরত ধরব। ধরে দিন না, ধরেন না, সব ধরেন না, সব দেখুন জমিনের মাঝে মাঝে দেখা যায়, আমরা গ্রামগঞ্জে হলো মোটামুটি বালা, টাউন ও শহরে গেলে দেখা যায় বেটা খেয়ে আর বেটিকে সিনার কোনো মকদুর নাই। জোরে হোক নাউজুবিল্লাহ। আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে সময় আল্লাহ জমিনের মাঝে প্রেরণ করলা, এই সময়টার নাম আছিল আইয়ামে জাহিলিয়তের যুগ। নাউজুবিল্লাহ। যেই নবী জমিনের মাঝে আগমন আর বাদে জাহিলি দূর ইয়া আল্লাহ নূর দ্বারা আলো দ্বারা জমিনে আবাদ হল্লা, ওই নবীর উম্মত হইয়া মহিলা হইয়া পুরুষের লেবাস লাগায়, পুরুষ হইয়া মহিলার লেবাস লাগায়। এই পুরুষের লেবাস লাগানি মহিলার লেবাস পরনেওয়ালা মানুষ নিশ্চয়ই কোন মুসলমানের বাচ্চা। ঠিক না? ঠিক না সাহেব? মুসলমানের বাচ্চা খবর লইলে দেখা যায় বাবা
2-3 বার হজ করিলেইছেন, কিন্তু তান্নে জিন্সর শার্ট কিনবো, জিন্সর প্যান্ট কিনবো। নাউজুবিল্লাহ বাড়ি দিয়ে কইবা, যেটা কইবা নাউজুবিল্লাহ। মুসলমানের বাচ্চা নামাজ পড়ে, তার ঘরের বিবি বাজারের মাঝে যায়, নাফরমানির মাঝে নিমজ্জিত হয়ে যায়। এইভাবে নাফরমানি হল যখন বান্দাই করে, বান্দায় নামাজ পড়ে, নামাজও মজা পায় না, রোজা রাখে, রোজার মাঝে তৃপ্তি পায় না, আল্লাহর বন্দেগী করে আরাম পায় না, মজা পায় না। কারণ আল্লাহর পক্ষ চলে যখন তার বাচ্চা জমিনের মাঝে নাফরমানি করে, আমার আল্লাহ এই বান্দার উপরে বেজার হয়ে যায়, আসমান তলে গজব নাজিল আরম্ভ করেন। আল্লাহ তার জমিন রিজেক রে ক্ষমাইয়া দিলেন। আল্লাহ এই বান্দার জমিনের মাঝে মান সম্মান ইজ্জত রে ক্ষমাইয়া দিলেন, হায়াত রে ক্ষমাইয়া দিলেন। জমিনের মানুষ তার মানুষের দুশ্মন বানাইয়া দিলেন। কন্যা নাউজুবিল্লাহ। সম্মানিত হাজিরিন, এই সমস্ত গুনাহ, মা বাপর নাফরমানি, পুরুষ মহিলার সুরত ধরব, এবং জমিনে মদ, জুয়া এবং নর্তকী মহিলাগুলোর সমাগম ঘটব। নবীজি ফরমান, ও সময় মনে রাখিও, জমিনে আর বেশি দেরি নাই, কিয়ামত সন্নিকটে। মদ চলে রানি সাহাব হল, মদ চলে রানি, আমরা মদের পক্ষে না সাহাব হল, জোরে হোকা জি না। আল্লাহ আমরা রে ই দাঁড়ে গেছে নৌকা না, যেহেতু আল্লাহ মদরে হারাম করছেন। ইন্নামাল খামরু ওয়াল মাইসির, আল্লাহ মদ আর জুয়ারে হারাম করছেন। আল্লাহ যেহেতু মদ আর জুয়ারে পছন্দ করেন না, আমরা যদি মুমিন মুসলমান হইতাম, চাই মদ যারা খাই বাদ দিলাইতাম, জুয়া জেলা খেলাই বাদ দিলাইতাম। আল্লাহ তৌফিক দিতে দূরে হোক, আল্লাহুম্মা আমিন। এই কারণে যদি আপনি বাদ দিলেন, মদ তলে সরে যান, জুয়া তলে সরে যান, মনের মাঝে ও চিন্তাটা একবার আনরে, বাবা এই জমিন আমি থাকতাম নাই, আমার বাবাও দুনিয়াত নাই, দাদাও দুনিয়াত নাই, বহু বংশ পরম্পরার মানুষ জমিনে নাই, আমিও মারা যাইব। আমি মারা যাওয়ার বাদে যদি ইমাদের আসরি কান জমিনে চলমান থাকে, যতদিন ই জাগাত মদ চলমান থাকবো, আল্লাহর নাফরমানি হইব, জুয়া চলমান থাকবো, আল্লাহর নাফরমানি হইব, নর্তকী মহিলা হলে নাচিবা, এই নাচর গানের আসর চলমান থাকবো, অতদিন পর্যন্ত আপনার কবরের মাঝে গুনাহ আর বদির একটা অংশ দেওয়া হইব। জোরে জোরে খুলকা নাউজুবিল্লাহ। অতএব আমরা উচিত মাইকর আওয়াজ যত দূরে যার, আমরা যারা মদের লগে, জুয়ার লগে, জিনার লগে, বড় বড় নাফরমানের লগে জড়িত আছি, মাথার মাঝে ওখান আনতাম যে আমি দুনিয়ার থাকতাম না, আর আমি গুড শরীর থাকার কারণে, আমার দ্বারা এই জমিন নাফরমানি চলমান থাকার কারণে, চলা থাকা অবস্থায় যদি আমি দুনিয়ার জমিন ছাড়িয়ে কবরে যাই গিয়া, আর এটা জারি নয়, আমি মারা যাওয়ার বাদে আমার কবর একটা অংশ যাইব, আর এটা গেলে আপনার আমার ঠিকানা আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমাইন, আও হুফরাতুন মিন হুফারিন নার, আপনি আমি মরতে দেরি, আপনার আমার কবর আল্লাহ দুজখ বানাইতে দেরি হইতো নাই। আল্লাহ আপনার আমার কবর রিয়াজুল জান্নাহ বানাইতা, রিয়াজুল জান্নাহ বানাইতে হইলে, আমরার কবর জান্নাত বানাইতে হইলে, প্রথম অবস্থায় জমিনও মা বাপের লগে নাফরমানি করা যাইতো নাই। দ্বিতীয় নম্বর, জমিনে যত গুনার খাম হয়, এটাতে আমরা শরীক হইতাম না। কারণ মা বাপর নাফরমানি যদি কোনো ইচ্ছায় করে, তার উপরে আল্লাহ বেজার হয়ে যায়। জমিনে নাফরমানির খাজ হইলে আল্লাহ বেজার হইল, আল্লাহর ফরিস্তা এখন বেজার হইল, আল্লাহর হাবিবও বেজার হয়ে যান। জোরে হোকা নাউজুবিল্লাহ। অতএব জমিনে আমরা আল্লাহর নাফরমানির খাজের লগে শরীক থাকতাম না। কেউ যদি ইয়া কয়, ওবা ওখানে আমরা একটা গানের আসর জমাইতাম, ওখানে আমরা একটা নর্তকী মহিলারে আনতাম, 500 কোটি টাকা দাও, ডাইরেক্ট না বলে আমি কেন পক্ষেও নাই, টেকাও দিতাম নাই, এতে আমারে মারো, আমারে খাটো, আমি ওর দায় দ্বারা আমার পক্ষে নেওয়া সম্ভব না, পারবো তো ইনশাল্লাহ। আল্লাহর নবী ফরমায়, আল্লাহর কোন বান্দা, নবীর কোন উম্মতে যদি জমিনে তার জীবন থাকা অবস্থায়, তার শরীরে রক্ত প্রবাহমান থাকা অবস্থায়
তার শরীরের যৌবনের শক্তি থাকা অবস্থায় আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন কায়েম করবার লাগিয়া জিহাদের ঘোষণা করো। আল্লাহর নবী ফরমান, আমার উম্মত রে আল্লাহ ওলা খান কবুল করুন, আল্লাহর ই গোলাম নবীর ই উম্মত রে আল্লাহ ওলা গোসা গোসুন অলিয়কলোর দফতরে বান্দার নাম উঠা নিয়ে যায়। সুবহানাল্লাহ। সম্মানিত হাজির, মানুষ বড় দামি একটা জাতি। আল্লাহ আপনারে আমার জাহান্নামে দিবার লাগি বানাইছুন না, আল্লাহ আপনারে আমার জান্নাতও দিবার লাগি বানাইছুন। আমি একটা আয়াতে কারিমা আপনার সামনে তিলাওয়াত করছিলাম যে আল্লাহ কইছুন, জর্রাতনে জর্রা পরিমাণ, অনুতনে অনুপরিমাণ বালা এবং মন্দ কোনটা থেকে আপনারে আমার রেহাই দেওয়া হইত না, সম্পূর্ণ হিসাব আল্লাহ একদিন আপনার আমার সামনে দিবা। সম্মানিত হাজিরিন, আজকে যদি আপনি আল্লাহরে বেড়াইয়া হিসাবর কাজ করার দাঁড়ানি লাগবো, মরার বাদে আল্লাহর দরবারে জবাব দেওয়া লাগবো, ও চিন্তা করিয়া যে মা বাবার লোকে নাফরমানি করলো, আল্লাহর মায়ার বন্দায় নাফরমানি ছাড়ি দিল, তার বাবার লোকে নাফরমানিতে ছিল, মরা লাগবো, আল্লাহর দরবারে জবাব দেওয়া লাগবো। আল্লাহ হাসরের ময়দানে তার আমল নামার নেক এবং বদি দেখাইবা, ও নিয়ত মাথার মাঝে আনিয়া নাফরমানি সারলো, গানের মাজমা সারলো, জুয়ার আসর সারলো, জমিন বাদ মানুষের দ্বার সারলো। আল্লাহ ফরমাইন, উদখুলু ফিস-সিলমি কাফা, এই মানুষটা ইসলামের ভিতরে ঢুকে গেল। আর নবীজি ফরমাইন, ইসলামের ভিতরে ঢুকিয়া আল্লাহর কোন গোলাম নবীর কোন উম্মত যদি মারা যায়, তার কবর আল কবরু রাউদাতুন মিন রিয়াদিল জান্নাহ, আল্লাহ জান্নাতের বাগান বানিয়ে দিবে। সুবহানাল্লাহ। সম্মানিত হাজিরিন, আমরা চেষ্টা করতাম আমরা মারা যাওয়ার বাদে আমরা কবর আল্লাহ জান্নাতের বাগান বানাইতা। সম্মানিত হাজিরিন, আর আমরা চেষ্টা করতাম ইসলাম সম্পর্কে জানার। আজকে দেখো আমরা ইসলাম তোলে সরে যাওয়ার কারণে জান্নাত জাহান্নাম দিন ইসলাম সম্পর্কে আমরা আজকে জ্ঞান কম রাখার কারণে সারা জীবন শুনছেন আপনি তেরাবির নামাজ 20 রাকাত খলিফাতুল মুসলিমিন হযরত ওমরের জমানা তাকিয়া আজকে শোনা যায় 8 রাকাত তেরাবির নামাজ আপনার বাপ দাদাও পড়িয়েছেন 20 রাকাত আপনিও পড়রা। এখন নতুন ফতোয়া শোনা যায় 8 রাকাত, তাও আবার সহিহ হাদিসের দলিল দিয়া। সম্মানিত হাজিরিন, তো ইসলাম সম্পর্কে আপনি আমি জানা লাগবো, কি পরিমাণ জানা লাগবো, ছোট্ট একটা উদাহরণ আপনার খেদমত দিব। আল্লাহর পয়গম্বর মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমাইন, দ্বীনের জ্ঞান অর্জন করা ফরজ। আল্লাহর নবীর সাহাবী খলিফাতুল মুসলিমিন হযরত ওমর, নাম শুনছেন আপনারা, ইসলাম জাহানোর দ্বিতীয় খলিফা, ইসলাম জাহানোর দ্বিতীয় খলিফা খলিফাতুল মুসলিমিন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ফরমান, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর দরবারে একজন মানুষ গেলা, গিয়ে ডাক দিয়ে কইলা, খলিফাতুল মুসলিমিন হযরত ওমরের দরবারে একজন হিন্দু মানুষ, একজন বেদুইন মানুষ গিয়ে হাজির হইলা, ডাক দিয়ে কইলা, খলিফাতুল মুসলিমিন হযরত ওমর, তোমার দরবারে আমি 3টা প্রশ্ন করব, কোন রাত আনছেন 60টা প্রশ্ন করব, 3টা অথবা 60টা প্রশ্ন করব। যদি আপনার আসমানি গ্রন্থ কোরআন শরীফ কালামে মাজিদ, আপনার কালাম কোরআন শরীফ তুলে জবাব দিতে পারেন, কথা দিলাম কালেমা পড়িয়া মুসলমান হয়ে যাবে। সুবহানাল্লাহ। খলিফাতুল মুসলিমিন হযরত ওমরের দরবারও একজন বেদুইন, একজন মুশরিক ব্যক্তি, মুশরিক একজন পণ্ডিত, ইহুদি একজন পণ্ডিতে ডাক দিয়া কইলা, খলিফাতুল মুসলিমিন হযরত ওমর, আপনার দরবারে 3টা প্রশ্ন করব, কোন তাফসীর কারক বলে লেখছেন 60টা প্রশ্ন করব। 3টা প্রশ্নের জবাব যদি আসমানি গ্রন্থ কোরআন তুলে দিতে পারে, কালেমা পড়িয়া মুসলমান হয়ে যাবে। সুবহানাল্লাহ। প্রথম প্রশ্ন, পৃথিবীর জমিনের মাঝে এমন কোন কবর যে কবরের জান আছে? পৃথিবীর জমিনের মাঝে এমন কোন কবর যেই কবরের জান আছে এবং এই কবর যে মুর্দা এনরও জান আছে? সুবহানাল্লাহ। এবং 40 দিন পর্যন্ত কবরে এক জায়গা তোলে আর এক জায়গা মুর্দা লইয়া ঘুরায়,
আবার জমিনের বুকুর উপরে ফিরাইয়া দিতে বাধ্য হয়। এই কবরের নাম কিতা? আর খেলে 40 দিন পরে জিন্দা অবস্থায় আবার জমিনে ফেরত দিল। যদি কোরআন শরীফ তলে জবাব দিতে পারো, কালেমা পড়িয়া নিজে মুসলমান হইব, নিজের আহাল পরিবার পরিজনকে মুসলমান বানাইব। চিৎকার দিয়ে কন্যা সুবহানাল্লাহ। সম্মানিত হাজিরিন, খুয়াত ইসলাম, আল্লাহর পয়গম্বর সাহাবী, ইসলাম জাহানের দ্বিতীয় খলিফা, খলিফাতুল মুসলিমিন হযরত ওমরের দরবারে ইহুদি ব্যক্তি দ্বিতীয় প্রশ্ন করে, রে খলিফাতুল মুসলিমিন হযরত ওমর, পৃথিবীর জমিনের মাঝে এমন কোন জায়গা আছে যেই জায়গার মাঝে সূর্যের আলো জীবনে একবার পড়ছে, কিয়ামত পর্যন্ত এই জায়গার মাঝে সূর্যের আলো দ্বিতীয়বার পড়তো নাই? এই জায়গার নাম কিতা? এখানে একবার সূর্যের আলো পড়লো, কিয়ামত পর্যন্ত এই জায়গার আর এখানে সূর্যের আলো পড়তো নাই। আসমানি গ্রন্থ কোরআন শরীফ তোলে যদি জবাব দিতে পারো, খোটা দিলাম কালেমা পড়িয়া মুসলমান হয়ে যাইব। খলিফাতুল মুসলিমিন হযরত ওমর দ্বিতীয় নম্বর প্রশ্ন হইল, পৃথিবীর জমিনের মাঝে এমন যমজ দুইজন ভাই আছেন যারার বয়সের ব্যবধান ইতিহাস তালাশ করলে পাওয়া যায়, কোরআন হাদিসের মাঝে আছে 1000 বছর বেশ কম। ই দুই ভাই একজনের জন্ম মানে দুজন ভাইয়ের জন্ম একই দিনে, একই সময়, একই টাইমে, একই মুহূর্তে। যমজ দুই ভাই মরছইন আবার একই দিনে, একই সময়, একই টাইমে, একই মুহূর্তে। কোরআন হাদিস ইতিহাস প্রমাণ করে এই দুইজন ভাইয়ের বয়সের ব্যবধান ছোট আর বড়র মাঝে পার্থক্য 1000 বছরের ব্যবধান। কেউ কেউ হয়েছেন 100 বছরের ব্যবধান। জোরে কন্যা সুবহানাল্লাহ। ভাইয়ের নাম কিতা? আর খেলে 1000 বছর বেশ সময় হইল বা 100 বছর বেশ সময় হইল, এই দুইজন ভাইয়ের নাম হইতে হইব এবং খেলে বেশ সময় হইল। তবে আসমানি গ্রন্থ কোরআন শরীফ তোলে দলিল দিয়া ওয়াজ করা লাগবো। যদি প্রমাণ দিতে পারো, নিজে কালেমা পড়িয়া মুসলমান হইব, নিজের আহাল পরিবার পরিজন লইয়া মুসলমান হইব। কন্যা সুবহানাল্লাহ। বুয়াত আসলাম তানার দ্বারো আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু। কন্যা সুবহানাল্লাহ। আল্লাহ রসুলের সাহাবী হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস ইতিহাস বিদুখলে প্রমাণ করেন তাদের নামের লগে একটা উপাধি দেওয়া হয়েছিল রাইসুল মুফাসসিরিন। আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু। সুবহানাল্লাহ। তার বয়স কেউ বলছেন 13 বছর, কেউ বলছেন তার চেয়ে কিছু বেশ বা কম। সংক্ষিপ্ত ভাবে কইলাম, আব্দুল্লাহ ইবনে আব্বাসে ডাক দিয়ে বলেন, খলিফাতুল মুসলিমিন হযরত ওমর, আপনি যদি অনুমতি দেন গো হুজুর, এই ইহুদি ব্যক্তির প্রশ্নের জবাব আপনি আমিরুল মুমিনিন, ইসলাম জাহানের অর্ধ জাহানের খলিফা, অর্ধ জাহানের প্রেসিডেন্ট, যে ওমরের নাম শুনলে শয়তান আইজ পর্যন্ত 40 দিন যেই জায়গাত ওমরের নাম হইব, এই জায়গাত শয়তান 40 দিন পর্যন্ত অবস্থান করতে পারে না। কন্যা সুবহানাল্লাহ। খলিফাতুল মুসলিমিন হযরত ওমর, ও আল্লাহর রাসূলের সাহাবী, হুজুর আপনি জবাব দেওয়া লাগতো নাই। আমি রাইসুল মুফাসসিরিন আব্দুল্লাহ ইবনে আব্বাসের প্রশ্নের জবাব দিলেন। কন্যা সুবহানাল্লাহ। ছাত্রর জজবা শুননি, শিষ্যর জজবা। হুজুরে কইলে, হুজুর আপনি অনুমতি দিলে আপনি দেওয়া লাগতো নাই, আমি আপনার শিষ্য এই ইহুদি বেদুইন মুশরিক 3টা প্রশ্নের জবাব আব্দুল্লাহ ইবনে আব্বাসে কইরা আমি দিলাই। সুবহানাল্লাহ। তার মানে বোঝা গেল যে ইহুদি ব্যক্তি প্রশ্ন করছে, নিশ্চয়ই এই ব্যক্তি কোরআন হাদিস ইসলাম মুসলমান ধর্মগ্রন্থ সম্পর্কে তার জ্ঞান আছে না নাই। সাবখন কত গভীর প্রশ্ন করছে, উদ্দেশ্য তার খারাপ। প্রশ্ন কিন্তু মানসম্মত হইলেও উদ্দেশ্য তার খারাপ। মুসলমান হলে শরম পাইলে খলিফাতুল মুসলিমিন হযরত ওমর অর্ধ জাহানের খলিফা,
রুদ্রশ প্রয়োগ সাল্লাল্লাহু রবিউল আউয়াল মহিনা আমরার নবীজি আসিলেন ধরায় কাঁদিতেন উম্মতের মায়ায় নবীজি এখনো কাঁদেন মদিনায় সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত হাজিরিন, ফুয়াদ আসলাম খলিফাতুল মুসলিমিন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর শিষ্য আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ডাক দিয়া কইল, হুজুর আপনি অনুমতি যদি দেন আর ইহুদি ব্যক্তি যদি আমি প্রশ্নের জবাব দিলে সন্তুষ্ট হইন বা তাই মানিয়া নেন, আপনার অনুমতি ক্রমে আমি আব্দুল্লাহ আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু ইহুদি ব্যক্তির 3টা প্রশ্নের জবাব দিল। মুসলমান হকমের জমিনে বিজয় হল সুবহানাল্লাহ। প্রথম প্রশ্ন করছিল পৃথিবীর জমিনের মাঝে এমন কোন জায়গা যেই জায়গার মাঝে সূর্যের আলো জীবনে একবার করছে, কিয়ামত পর্যন্ত ও জায়গার মাঝে তৃতীয়বার সূর্যের আলো পড়তো নাই। ঠিক আছে সাবুল, এই জায়গার নাম কিতা? খেলে একবার পড়ল আর কিয়ামত পর্যন্ত এই জায়গার সূর্যের আলো পড়তো নাই। দলিল চাইছে কোরআন শরীফ থেকে আব্দুল্লাহ ইবনে আব্বাস অতিক্রমে প্রশ্নের জবাব দেওয়া আরম্ভ করলা। ইহুদি ব্যক্তি জবাব দিল, খলিফাতুল মুসলিমিন হযরত ওমর, যেও আপনারা জবাব দিন না কেন, আমার প্রথম মাকসুদ হইল আমি প্রশ্নের জবাব পাইতাম, আপনারা যে জবাব দিতে পারেন দিলাও কাহুন্না সুবহানাল্লাহ। খলিফাতুল মুসলিমিন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর অনুমতি ক্রমে আব্দুল্লাহ ইবনে আব্বাসে প্রশ্নের জবাব দেওয়া আরম্ভ করলা। ইতিহাসবিদ হলে প্রমাণ করেন বয়স তার 13। কত? 13। খেয়াল করেন যান দিনের জ্ঞান, ফুয়াদ আসলাম দিনের জ্ঞান আমরা কতটুকু দরকার, কি পরিমাণ জানতাম অলনারি সাবকন। আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু খলিফাতুল মুসলিমিন হযরত ওমরের অনুমতি ক্রমে ডাক দিয়ে কইলেন, রে বেদিন ইহুদি মুশরিক ব্যক্তি, জানিয়ে রাখো তোমার প্রথম প্রশ্ন আছিল পৃথিবীর জমিনের মাঝে এমন কোন কবর। প্রথম প্রশ্ন আছিল পৃথিবীর জমিনের মাঝে এমন কোন জায়গা যেখানে সূর্যের আলো একবার পড়ছে আর পড়তো না কিয়ামত পর্যন্ত। আমরার কোরআন শরীফের মাঝে আল্লাহ ঘোষণা করছেন, আমরার কোরআনুল কারীমের মাঝে আল্লাহ বয়ান করছেন যে আল্লাহ মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের নামে সূরা বনী ইসরাঈলের নামে একটা সূরা কোরআন শরীফের মাঝে নাযিল করছেন। সুবহানাল্লাহ। সূরা বনী ইসরাঈল নাম শুনছেন আপনারা? কোরআন শরীফের মাঝে একটা সূরা আছে সূরা বনী ইসরাঈল। এই সূরার মাঝে পয়গম্বর মূসা নামে একজন নবীর নাম আছে। সুবহানাল্লাহ। পয়গম্বর মূসা উম্মতে মুহাম্মদী, জি না, এই হইল বনী ইসরাঈলের নবী। বনী ইসরাঈলের নবী নাম হইল মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম। পয়গম্বর মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম রে কাফির বেঈমান হলে যখন বেরি লাইলা, কাফির বেঈমান হলে যখন বেরি লাইলা মারবার লাগিয়া পয়গম্বর নবী মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম নিজের জীবনটারে বাঁচাইবার লাগিয়া সামনে দিয়ে অগ্রসর হইলা। দৌড়াইতে দৌড়াইতে পয়গম্বর মূসা যখন দৌড়াইতে দৌড়াইতে এক পর্যায়ে দেখলা সামনে বিশাল বড় নীল নদ, পিছনে কাফির বেঈমান বাহিনী। এখন পিছনের দিকে যদি ফিরিয়া যাই কাফির হলে মারি লইবা, সামনের দিকে যদি যাইতে চাইন নীল নদের মাঝে পড়িয়া জীবন খোয়ানি লাগবে। এই মুহূর্তে রব্বে কারীমের দরবার পয়গম্বর মূসা দোয়া করলা, রব্বে কারীম
এই মুহূর্তে যদি আমি আপনি আল্লাহর পক্ষ থেকে দয়া মায়া সাহায্য না পাই, কাফির বেঈমান হলোর হাতে আপনার নবী মুসার এই মুহূর্তে ইন্তেকাল হইব। আর যদি কাফির বেঈমান চলে বাসিয়া সামনে অগ্রসর নীল নদের মাঝে ফড়িয়া মারা যাইব, পয়গম্বর নবী মুসা ডাক দিয়ে এখন রব্বে কারীম, ও দয়ার আল্লাহ, যখন কাফির হলে আপনার নবী মুসারে মারি লইব, বাদর দিন সকালে কাফির মুনাফিক বেঈমান হলে হইবা নবী মুসা মুআজিজার লাঠি পাইছিলা, মুআজিজার লাঠি পাইয়া কাফির বেঈমান তোলে বাস্তা ফারলা নানি, জুরে খুলনা নাউযু বিল্লাহ। পয়গম্বর মুসা ডাক দিয়ে এখন যদি নীল নদে পড়িয়া মারা যায়, পরের দিন মুনাফিক হলে ওয়াজ আরম্ভ করবা, নবী মুসা তার জীবন খান্তা নীল নদ তলে বাঁচাইতে পারলা না, তাই কেমন করিয়া তার কওমরে বাঁচাইবা, জুরে খুলনা নাউযু বিল্লাহ। পয়গম্বর মুসা ডাক দিয়ে এখন রব্বে কারীম, দয়ার আল্লাহ, এই কঠিন মুসিবত আপনার সাহায্য চাইলাম, আপনি আল্লাহর দয়া মায়া দিয়ে সাহায্য করো। আল্লাহ সাহায্য করেননি, বিপদে পড়িয়া ডাকলে আল্লাহ ডাক শুনেননি সাবকুন, আমরা আল্লাহর দরবারে সাহায্য চাইতাম, দাবি বলতে পারবা। পয়গম্বর মুসা যখন আল্লাহরে ডাক দেন, আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে এখন গায়েব তলে আওয়াজ হয়, পয়গম্বর মুসা হাতের লাঠিটা জমিনের বুকে ফুরসানো, বাদর খেলা আমি আল্লাহ খেলাই মুখন্না সুবহানাল্লাহ। পয়গম্বর মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম হাতের লাঠি দিয়ে যখন মাটির মাঝে আঘাত করলা, অর্থাৎ নীল নদের উপরে আঘাত করলা, তাফসীরের কিতাবের মাঝে আনা হয় একটা রাস্তা নাই, দুইটা রাস্তা নাই, 12টা রাস্তা নীল নদের বুকে দিয়া আল্লাহর কুদরত তনে 12টা রাস্তা পয়গম্বর মুসার লাঠির আঘাতে আল্লাহ ছুটাইয়া দিলা, সুবহানাল্লাহ। পয়গম্বর মুসারে আল্লাহ নীল নদ পার করাইয়া যখন জীবন রক্ষা করাইছিলা, আর ওই দিন নীল নদে দিয়া রাস্তা হইতে যে নীল নদের তলদেশে সূর্যের আলো দিয়া পৌঁছেছিল। এর ইহুদি তুমি জানিয়ে রাখো, কিয়ামত পর্যন্ত নীল নদ আর শুকাইতো নাই, নীল নদের তলদেশে সূর্যের আলো পৌঁছাইতো নাই, জুড়ে খুলনা সুবহান। ইহুদি বেটা কইতে কি প্রশ্ন বাবুকে চিন্তা করতেন সাহেব। দ্বিতীয় নম্বর প্রশ্ন, পয়গম্বর মুহাম্মদুর রাসূলুল্লাহর সাহাবী খলিফাতুল মুসলিমিন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর শিষ্য আব্দুল্লাহ ইবনে আব্বাস ডাউদি এখন, আরে ইহুদি ব্যক্তি, তোমার দ্বিতীয় প্রশ্ন আছে, পৃথিবীর জমিনের মাঝে এমন কোন কবর যেই কবরের জান আছে এবং কবরটা জীবিত, কবরে যে লাশটা আছে লাশটাও জীবিত, সুবহানাল্লাহ। একদিন নয়, 2 দিন নয়, 40 দিন পর্যন্ত কবরে এক জায়গা তোলে আর এক জায়গা লাশ লইয়া ঘুরায়, আবার জমিনের মাঝে ফিরত দিতে বাধ্য হয়। আমরা কোরআন শরীফের মাঝে একটা সূরা আল্লাহ বর্ণনা করছেন, সূরা ইউনূস, সুবহানাল্লাহ। সূরা ইউনূস কোরআন শরীফে নবী ইউনূস আলাইহিস সালাতু ওয়াস সালামের নামে একটা সূরা আছে, যে পয়গম্বর ইউনূস আলাইহিস সালাতু ওয়াস সালামে মাছে খাইলেছিল, সুবহানাল্লাহ। মাছে খাইলেছিল, মাছে খাওয়ার বাদে তাফসীরের কিতাবের মাঝে আনেন 40 দিন পর্যন্ত মাছে পয়গম্বর ইউনূস আলাইহিস সালাতু ওয়াস সালাম রে এক জায়গা থেকে আর এক জায়গা লইয়া বিভিন্ন জায়গা চক্কর দিছিল, কিন্তু এই কবরটাও জিন্দা আছিল, অর্থাৎ মাছটা জিন্দা আছিল। আর এই মাছের পেটে পয়গম্বর নবী ইউনূস আলাইহিস সালাতু ওয়াস সালাম এই পেটে থাকা অবস্থায় আল্লাহ তাদের রিজিক খাওয়াইছেন, এবং মাছের পেটে থাকিয়াও বাহিরের সব শব্দ তাই শুনতে পারছিল। এই নইলা লাশ আর এই মাছটা হলো কবর। আমরা কোরআন শরীফে এই নবীর নামে সূরা আছে, সুবহানাল্লাহ। ইহুদিয়ে প্রশ্ন কই থেকে বাহরছে সাহাবা, তার মানে ইসলাম লইয়া মুসলমান লইয়া বিভিন্ন চিন্তা করছে না করছে না সাহাবা।
দ্বিতীয় নম্বর প্রশ্ন করছেন সাবহন, পৃথিবীর জমিনের মাঝে এমন যমজ দুইজন ভাই যার বয়সের ব্যবধান 1000 বছর বেশ কম, কিন্তু প্রশ্ন হইল একজন তলে আর একজনের বয়সের ব্যবধান 100 অথবা 1000-এর বেশ কম। তবে বিভিন্ন মত হইল 100 বছরের বেশ কম, যেটা গ্রহণযোগ্য মত। 100 বছরের বেশ কম, এটা গ্রহণযোগ্য, মানে সবাই এই মতটারে সাপোর্ট করছেন। দুইজন যমজ ভাই, যমজ বলতে জুড়ন, এটা তো বুঝেন আপনারা, যমজ মানে এক লগর, যমজ দুইজন ভাই যারা জন্ম একলগে, মৃত্যু একলগে, অর্থাৎ যেদিন তারা দুনিয়াতে আইসেন দুই ভাই একলগে আইসেন, আবার যেই দিন মারা গেছেন একলগে মারা গেছেন, দিনটাও আছিল এক। যেই দিন, যেই টাইমে, যেই মুহূর্তে দুইজন দুনিয়াতে আইসেন, ও দিন, ও টাইমে, ও মুহূর্তে আবার দুনিয়াতে বিদায় লইছেন। এর বাদেও তার বয়সের ব্যবধান 100 বছরের বেশ কম। সুবহানাল্লাহ, এটা গেলে সম্ভব। দলিল যদি রবর আসমানি গ্রন্থ কোরআন শরীফ তুলে দিতে পারো, কথা দিলাম কালেমা ফরিয়া নিজে সহ নিজের পরিবার নিয়ে মুসলমান হয়ে আপনার আর খেদমত যদি কোনো হিন্দু মানুষ ইয়া হয় যে আপনার আর ধর্মগ্রন্থ কোরআন শরীফ তুলে কিছু প্রশ্ন করব, যদি জবাব দিয়ে আমারে বুঝাই লইতে পারো, নিজের ধর্ম সারিয়া বা ফুকদার ধর্ম সারিয়া শান্তির ধর্ম ইসলামের ভিতরে ঢুকি যাইব, আমরা বহু মুসলমানের খবর দিলাম যে ওলারেন কথা সাবু। কারণ আমরা তো আসলে কি ধারণায়, ঠিক আছে সাবু, আমরা আছি হিংসার জগত, আমরা আছি অহংকারের জগত, আমরা আছি তকব্বরের জগত, আমরা আছি জমিন আল্লাহর নাফরমানির উপরে, আমরা আছি গানের শিডিউল লইয়া, আমরা আছি জুয়ার আসন লইয়া, আমরা আছি নর্তকী মহিলার নাচ গান লইয়া। আমরা কোরআন মিলিয়ে চাইবার সময় হোকা, সময় জোরে হোকা, সময় নাই। নামাজ গানা যখন মসজিদ তলে আওয়াজ হয়, যখন বান্দায় নামাজ পড়ে, তখন আল্লাহ তার উপরে রহমত নাজিল করেন। আল্লাহর লগে যখন বান্দায় মাথ আরম্ভ করে দেয়, মুমিনের ঈমানের জজবা বাড়ি যায়। এই মুমিন বান্দার ভিতরে সামনে কাফির বেঈমান হলে মাথা নত করতে বাধ্য হয়। কিন্তু যেই খোফালার নাকে জমিনে সেজদা দেওয়ার কথা, এই খোফালার নাক এখন আমরা টিভির পর্দার সামনে নিচ্ছি। কি জোরে ফুলকা, জোরে ফুলকা, নাউজুবিল্লাহ। আল্লাহ আমাদের হেদায়েত দোকা, জোরে ফুলকা আল্লাহুম্মা আমিন। যেই জমিন আল্লাহর মায়ার বান্দায় নাক কফল লাগাইয়া সেজদা করিয়া তাহাজ্জুদের টাইমে মালিকের দরবারে যদি হাত তুলে, রব্বে করিম পরওয়ারদিগারে আলম মওলা, জীবনে জিন্দগি তলে বহু ফজরের নামাজ আমার নাই, জোহরের নামাজ আমার নাই, আসরের নামাজ আমার নাই, মাগরিবের নামাজ আমার নাই, এশার নামাজ আমার নাই। ও আল্লাহ, বহু নামাজ আমি কাজা করে লইছি, জীবনে বহু ফরজ রোজা ভাঙ্গি লইছি। আল্লাহ, জীবনে বহু জুমার নামাজ আদায় করতাম পারছি না, জীবনে বহু ঈদের নামাজ আদায় করতাম পারছি না। রব্বে কারীম, জীবনটা নাফরমানির মাঝে হেলায় হেলায় খাটাই লইছি। ও দয়ার মালিক, ও দয়ার আল্লাহ, গভীর রাত্রে দুনিয়ার কোন মানুষে দেখে না, দুনিয়ার কোন মানুষে দেখে না, দুনিয়ার কোন মানুষে আমার গুনাহ সম্পর্কে জানে না। দুনিয়ার কেউ যদি বান্দার গুনাহ না জানেন, একজনে জানেন, এমন নাম কিতা মুসলমান। আল্লাহ, দুনিয়ার কোন মানুষে যদি বান্দার গুনাহ সম্পর্কেও না জানেন, একজনে জানেন, এমন নাম আল্লাহ। এই আল্লাহ তুমি বান্দার গুনাহ লুকানোর কোন সুযোগ নাই। সম্মানিত হাজিরিন, ও মালিকের দরবারে যদি বান্দায় জমিনের মাঝে দাখার কফল লাগাইয়া সেজদায় অবনত হইয়া ডাক দিও, হে রব্বে কারীম,
করিম। ও আল্লাহ, আপনার আলী মখলের জবান ধরে শুনছি, আপনার নবী ওয়াজ করছেন, বান্দায় যখন একবার আল্লাহ হইয়া ডাক দেয়, আপনি আল্লাহর রহমত লইয়া, আল্লাহর মায়ার নজর লইয়া আপনার বান্দার দিকে আপনি আগুয়াইল। গুনাহগার বান্দা যখন জীবনের গুনার মাহফিল লাগিয়া মালিকের দরবারে তওবা করে, একজন নবী আছেন এই বান্দার উম্মতে মুহাম্মদীর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই নবীর উম্মত হওয়ার কারণে আমরা শুনছি আলী বকলে কইছেন চকুর পানি নাখর নিচে আইবার আগে আগে বান্দায় যদি মালিকের দরবারে দোয়া করে, আল্লাহ জীবনের গুনাহ মাফ করে দে, ভুল করে লইছি, আর নামাজ বাদ দিতাম নাই, আর মিসামাতিতাম নাই, আর হিংসা করতাম নাই, আর দুনিয়ার নাফরমানির লগে জড়িত হইতাম নাই, হিংসা মুক্ত জীবন দেও আল্লাহ, অহংকার মুক্ত জীবন দেও, আমার ভাই বোন আহাল পরিবার পরিজনের লগে মায়ার সম্পর্ক রাখবার তৌফিক দেও। এইভাবে বান্দায় তো আরম্ভ করে আল্লাহর দরবারে সাহায্য চায়। আবার আল্লাহ কোরআন শরীফের মাঝে ঘোষণা করেন, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ। বান্দায় যখন আমি আল্লাহর দরবারে রহমতের আশা লইয়া হাত উঠাই, ও বান্দা এখন জানিয়ে রাখো, আমি আল্লাহ রহমতের আশা লইয়া যদি বান্দায় আমি আল্লাহর দিকে হাত উঠাই, আমি আল্লাহ গুনাহগার পাপিষ্ঠ বান্দার জীবনের গুনাহ মাফ করে দিলাম। কিন্তু আমরা আল্লাহর দরবারে মাফ চাইতাম হইব। 3 নম্বর প্রশ্ন ইসলাম হাজিরিন, যমজ দুই ভাই, বয়সের ব্যবধান 1000 বছর বেশ কম, মনে আছে নি আপনারা? যমজ দুই ভাই, বয়সের ব্যবধান 1000 বছর বেশ কম। আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু আরজ করেন, রে ইহুদি ব্যক্তি, তুমি জানো নি আমরা কালামুল্লাহ শরীফের মাঝে 2 জন নবীর নাম আছে? সূরা বনী ইসরাঈলের মাঝে 2 জন নবীর নাম আছে। একজন নবী উযাইর আলাইহিস সালাতু ওয়াস সালাম, আর একজন নবী উযাইজ আলাইহিস সালাতু ওয়াস সালাম। চিৎকার দিয়ে বলুন সুবহানাল্লাহ। পয়গম্বর নবী উযাইর আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর দরবারে দোয়া করলেন, আল্লাহ আমারে তো আপনার নবী বানাইয়া কওমর কাছে পাঠাইছেন ইসলামের দাওয়াত দেওয়ার লাগিয়া, আবার আপনি কইছেন দুনিয়া একদিন ধ্বংস হয়ে যাইব, আমি নবী একদিন দুনিয়া থাকতাম নাই, এই জমিন চূর্ণ বিচূর্ণ হয়ে যাইব। ইজা জুলজিলাতিল আরদু জিলজালাহা, আল্লাহু আকবার। এই জমিন থাকতো নাই, আমরা জমিনের উপরে থাকতাম নাই, কিয়ামত সংগঠিত হইবাই, মরা মানুষের জিন্দা বানাইয়া তুলবাই, সুবহানাল্লাহ। হাসরের ময়দান কায়েম করবাই। আমি নবী উযাইর নিজের চৌকে নিজের হায়াতে জিন্দগিতে দেখবার বড় মনে চাই, সুবহানাল্লাহ। আমার আল্লাহ ইলহাম নাযিল করেন, ও নবী উযাইর রে, কিয়ামত দেখতে হইলে কিয়ামত পর্যন্ত অপেক্ষা করা লাগবে, আর কিয়ামত সংগঠিত ওই বইকান বিশ্বাস করতে হইলে মরা লাগবো, সুবহানাল্লাহ। আল্লাহর পয়গম্বর নবী উযাইর আলাইহিস সালাতু ওয়াস সালাম একজন নবী, আর নবী হলোর দোয়া আল্লাহর দরবারে কবুল, সুবহানাল্লাহ। সব নবী হল মাসুম, সব নবী হল নিষ্পাপ, সব নবী হল গুনাহ মুক্ত, সুবহানাল্লাহ। নবী হলের কেউ যদি গুনাহগার হয় তার ঈমান থাকতো নাই, নবী হলে গুনাহ করছেন, ইলা মুমিনের হৃদয়ে যদি আকীদা থাকে তার ঈমান থাকতো নাই। নবী হল নিষ্পাপ, জোরে বলবো সুবহানাল্লাহ। নবী হলের গুনাহ নাই, এখানে মনে থাকবো সাবখন। নবী হলে আল্লাহর দরবারে দোয়া করলে আল্লাহ দোয়া কবুল করেন, নবী হলের আরজিরে আল্লাহ পুরা করেন না করেন না। নবী চাইছেন কিয়ামত দেখতা, মানুষ মরবা, আবার আল্লাহ জিন্দা কিলাকান করবা। নবী উযাইর ডাক দিয়ে এখন রব্বে কারীম, আমারে তো নবী বানাইছো,
আমি তো বিশ্বাস করি কিয়ামত হইব, তবে আমি নবীর দেখবার বড় মনে চাই, আমার দেখবার বড় মনে চাই কেমনে আল্লাহ তুমি কিয়ামত ঘটাইবাই। খুলনা সুবহানাল্লাহ। নবীর আবদার আল্লাহ কবুল করলা। নবী উযাইর আলাইহিস সালাতু ওয়াস সালাম একটা গাছের মাঝে হেলাইন দিয়া ওলাখান চিন্তা কররা আল্লাহ উতানোর খানোর মাঝে একটা গুম দিলা। আজকে তো জানিয়ে রাখুন যান গুম কিন্তু চকু তাই না, গুম তফসিরের কিতাবের মাঝে দেখছেন খানোর মাঝে। আচ্ছা এখানে যদি আমরা সবে চোখ মুজিলাই, আমরা এটা ঘুমাই বলি, দেখি একবার সবে চোখ মুজুক কাছে মুজুক একবার দেখি আমি কেউ ঘুমাইছেন ঘুমাইনি সাহেব। সারা দুনিয়ার মানুষ যদি চোখ বন্ধ হইয়া হে মনে মনে হয় আমি ঘুমাই গেছি, কথা হাসান মিশা মিশা। বান্দা ঘুম একটা নেয়ামত, ঘুম একটা নেয়ামত। সবাই কিন্তু ঘুমাইতে পারে না, 1000 টাকার মালিক হইল আরামর ঘুম আপনার নসিবে নাই যদি আল্লাহর দয়ার মায়া না হয়। ফকির বেটায় সারাদিন ভিক্ষা করে কিন্তু গাছের তলে একটু এলাইন দিলেই দিলে আলহামদুলিল্লাহ বড় মজার ঘুম হয়। খুব সুবহানাল্লাহ। পয়গম্বর নবী উযাইর গাছের তলে বইয়া যখন নিদ্রা লাগি গেল, তন্দ্রার ভাব হইল, তন্দ্রাচ্ছন্ন অবস্থায় আল্লাহ নবী উযাইরের খানের মাঝে একটা ঘুম দিলা। একটা ঘুমে 100 বছর পার হয়ে গেছে। নবী উযাইরের ঘুম যখন ভাঙল, তার সাইটে যে গাদাটা আগর নবী হল ব্যবসার লাগি যাইতা, ব্যবসা করা নবী হলোর সুন্নত। খুব সুবহানাল্লাহ। ব্যবসা করা নবী হলোর সুন্নত। আর মানুষের কাছে আট ফাতা খার সুন্নত, মানুষের কাছে আট ফাতা খার সুন্নত। এগুলো আল্লাহর এক ধরনের নাফরমানি। আতিকান মানুষের কাছে বাতাইতা, আল্লাহর কাছে বাতাইতা, খার কাছে বাতাইতা, আল্লাহর কাছে। মানুষের গিয়ে কন্যা করে আমাদের কিচ্ছু দেও, মানুষে আপনারা দেওয়ার কোন হুকুম নাই। দেওয়ার মালিককে আল্লাহ, দেওয়ার মালিককে। আজকে আমরা বহু দেখাইছুটি মুসলমান ওখানে আসুন যারা সমাজের কিছু টেকাওয়ালা পয়সা হয়ে গেছে, আতো ফাতায় ফাওয়াও ধরে আরো ভোক্তা করে যাবেন হে এই মানুষটার কিথা জানি ভাবে। অথচ বাদশাহ অখলের বাদশাহ, রাজা অখলের রাজা, আসমান জমিনের মালিক আপনার আমার মালিক, যে আল্লাহ আপনারে বানাইছেন আমারে বানাইছেন, ও রব্বে কারীমের দরবারে চাওয়ার কথা আসিল। আমার আল্লাহ এখন বান্দায় যখন আমি আল্লাহর দরবার চলে চাওয়াবাদ দিয়া জগতের মানুষের দরবারে গিয়ে চাই, জগতের মানুষরে গিয়ে হয় আমারে ছেলে দেও, জগতের মানুষরে গিয়ে হয় আমারে মেয়ে দেও, জগতের মানুষরে গিয়ে হয় আমার এই দেও সেই দেও। আমার আল্লাহ এখন ওই সময় আমি আল্লাহ বান্দার উপরে বড় বেজার হই। আল্লাহ ওই সময় খুশি হইন যখন গুনাহগার বান্দায় গুনার লাগি আল্লাহর দরবারে মাফ চায়। অভাবী মানুষে আল্লাহর দরবারে অভাবন লাগি মাফ চায়, অভাবন লাগি আল্লাহর দরবারে ভিক্ষা চায়। আল্লাহ আমার অভাবরে দূর করে দেও। বান্দায় যখন আল্লাহর দরবারে যেই জিনিস লাগি চায়, আমার আল্লাহর রহমতের জুস মারে। বান্দার ফরিয়াদ যখন আল্লাহ কবুল করেন, বান্দার মকসুদরে আল্লাহ কবুল করেন এবং তার দিলের তামান্নারে আল্লাহ পুরাইয়া দিন। খুব সুবহানাল্লাহ। কিন্তু আজকে আমরা আল্লাহর দরবারে না চাইয়া জগতের মানুষের কাছে চাই, যেটা আল্লাহ পছন্দ করেন না। পয়গম্বর নবী উযাইর আলাইহিস সালাতু ওয়াস সালামে আল্লাহর হুকুমে 100 বছর গুমখানার মাঝে দিলা। 100 বছর অতিক্রম হওয়ার ফলে ঘুম থেকে উঠিয়া পয়গম্বর উযাইর আলাইহিস সালাতু ওয়াস সালামে দেখলা তার দারোজে তার গুড়াটা আসিল বা গাদাটা আসিল, এটার জীবনটা নাই, এটা মাটির সাথে মিশে গেছে। পয়গম্বর নবী উযাইরে খাদ্য গ্রহণ করার লাগিয়া বিভিন্ন ঐতিহাসিক লেখছেন যে খাদ্য গ্রহণ করার লাগিয়া বাজারে গেছেন, টেকাত গিয়ে ধরা খাইছে। এইটা তো বহু আগর টেকা, 100 বছর আগর পুরান টেকা। আবার কিছু ঐতিহাসিক হলে মত দিছেন, বিভিন্ন মতকাল আছে, তবে গ্রহণযোগ্য মত হইল আল্লাহ তান খানার মাঝে গুম দিছেন এবং আসমান তলে আল্লাহ এলহাম নাজিল করছেন। কারণ নবী হলের কাছে এলহাম নাজিল হইত জিবরিল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালামের মাধ্যমে। জানাইয়া দেওয়া হইল পয়গম্বর উযাইর তুমি 100 বছর এক জায়গার মাঝে ঘুমো রইছ,
তোমার দারুর তোমার গাদাটা জমিনের মাঝে নাই রে উজাইর, তোমার গাদাটা জমিনের মাঝে মাটি হয়ে গেছে। ও উজাইর, তোমার সামনে তোমার গাদাটার হাড্ডি মাংস লোম একত্রিত করিয়া মৃত গুড়াটারে বা মৃত গাদাটারে আবার আল্লাহ জীবন দান করলা। আর ডাক দিয়া হইলা, নবী উজাইর রে, তোমার চকুর মাঝে আমি আল্লাহ একটা ঘুম নাজিল করছিলাম, একটা তন্দ্রার ভাবে, একটা ঘুমের কারণে, একদিন নাই, 2 দিন নাই, 100 বছরের জায়গার মাঝে 1 করোটে খাটাই লইছ। আমি আল্লাহ, ও আল্লাহ, যে আল্লাহ নবী উজাইর রে এক ঘুমের মাঝে 100 বছর খাটাইয়া আবার জান দিতাম পারে, আবার নবী উজাইরের সামনে তানের বান্দা মাটির লগে মিশি গেছে গাদাটারে জীবন দিতাম পারে, ঠিক তেমনি ভাবে আমি আল্লাহ কিয়ামত সংগঠিত করব, ঠিক তেমনি ভাবে আমি আল্লাহ কিয়ামতের ময়দান সাজাইব। সমস্ত মৃত মানুষের রুহুর মাঝে আমি জান দেব এবং বিচারের ফয়সালা আমি জারি করব। সুবহানাল্লাহ। তা আমরা আল্লাহর দরবারে সাহায্য চাইতাম যে রব্বে কারীমে আমরা জান্নাতি মানুষ বানিয়ে যাওয়ার তৌফিক দান করতে এবং দ্বীন ইসলাম সম্পর্কে জ্ঞান অর্জন করা। আমার মেন কথা আছিল দ্বীন ইসলাম সম্পর্কে জ্ঞান অর্জন করা। আজকে আপনি আমি দ্বীন ইসলাম তো হয়ে যাওয়ার কারণে একজনে আইয়া যদি হয় তেরাবির নামাজ 8 রাকাত, আমরা কই আলহামদুলিল্লাহ, হইয়া যদি হয় বিতির নামাজ 1 রাকাত, আর কই আলহামদুলিল্লাহ, যদি হয় জোরে হয় আমিন, আমরা কই আলহামদুলিল্লাহ, যদি আইয়া হয় মিলাদ নাই, আমরা কই আলহামদুলিল্লাহ। ওলানি সাহাব কই, অর্থাৎ বান্দায় গানন লাগিয়া টেকা চাইলে আমরা কই লইয়া যাও, বান্দায় আইয়া ও তো আল্লাহর বান্দা, যেও আইয়া কই গানন লাগি যদি চায় ও আমরা 500 টাকা দেই। কেউ যদি আইয়া কই তেরাবির নামাজ 20 বার দিলার বা না করে 8 বেলা 8 রাকাত বেলা, আমরা কই আলহামদুলিল্লাহ। মানে আমরা গুনাহ আগুয়াইল, নেকি প্রমাণিত আগুয়াইল। সম্মানিত হাজিরিন, মানে বাতাসের বাবে একজাতের মুসলমান আছেন, বাতাস বাইলে চলেন। এই বাতাস বাইলে চলিয়া আপনার কবর জান্নাতের বাগান বানানি সম্ভব হইতো নাই। বাতাস বাইল ছাড়া লাগবো। আল্লাহর জান্নাতি বলতে হইলে আল্লাহর দিনের উপরে আপনি এক হইয়া থাকা লাগবো। জোরে হোক সুবহানাল্লাহ। বাতাস বাইলে চলতা, বাতাস বাইলে চললে হইতো না। আপনার মাথা তখন থাকতো আমি গানোর আসলে 500 টাকা দিলাম, এখান যদি কায়েম হয়ে যায় বিসাইল্লারাই 500 টাকা দিলাম, এখান যদি কিয়ামত পর্যন্ত কায়েম হয়ে যায়, যতদিন পর্যন্ত জুয়ার আসর বইব, গাঞ্জার আসর বইব, মদর আসর বইব, সক্কা খেলানির আসর বইব, নাফরমানির আসর বইব, কতদিন পর্যন্ত এই জায়গাত আল্লাহ গজব নাজিল করবা। আর এরার গজবের লগে আমার কবরের একটা অংশ যাইব। জোরে হইবে নাউজুবিল্লাহ। আর আমি যদি এই সমস্ত গুনাহ হলতনে নিজরে বাঁচাই, নিজের পরিবারের সদস্যর মানুষের বাঁচাই, একমাত্র আল্লাহর উপরে ভরসা করিয়া, যেহেতু আল্লাহ কইছেন আল্লাহর উপরে বান্দার সাহায্য চাইলে আল্লাহ বান্দারে সাহায্য করবা। আল্লাহর দরবারে বান্দার তওবা করলে বান্দার তওবায় আল্লাহ কবুল করবা। ওই হিসাবে আমরা আল্লাহর দরবারে সাহায্য চাইতাম এবং আল্লাহর উপরে ভরসা রাখিয়া বাতিলের বিরুদ্ধে, বাতিলের মোকাবেলা ইখলাও আপনি খালাও যেতে হবে। সুবহানাল্লাহ। কারণ ইসলাম বিজয় হয়েছে হাজার হাজার মানুষের পালের বিনিময়ে নাই, একজন বীরত্বের বিনিময়ে। জুড়ে হোক সুবহানাল্লাহ। একজন মানুষ হাজার মানুষের নেতৃত্ব দিয়েছেন। হোক সুবহানাল্লাহ। অতএব আপনার ভিতরে সেই ইমানের তেজ আনা লাগবো, ইমানের জজবা আনা লাগবো। আমি কিতাব লাগি জমিনে আইছি, এটা চিন্তা আপনার মগজের মাঝে আনা লাগবো যে আমারে আল্লাহ কোনো একটা কারণে ফাটাইছেন, আমারে আল্লাহ কোনো একটা কিচ্ছু হওয়ার কারণে ফাটাইছেন। আমি এই জিনিসটা করতাম আর আল্লাহর শুকরিয়া আদায় করতাম। আর আল্লাহর বন্দেগীর উপরে আপনার আমার জীবনটা যখন পরিচালনা করব, আমার আল্লাহ হন আমারই বন্দার ইমানি তেজরে আমি আল্লাহ বাড়াইয়া দেবো। জোরে হোক সুবহানাল্লাহ। সম্মানিত হাজিরিন, বান্দা যখন আল্লাহর প্রশংসা আদায় করে, আল্লাহর শুকরিয়া আদায় করে, আল্লাহর দরবারে সাহায্য চায়, তখন আল্লাহর পক্ষ থেকে বান্দারে সাহায্য করেন। সুবহানাল্লাহ। আল্লাহর একজন পয়গম্বর নবী জাকারিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম, নাম কি তা? পয়গম্বর নবী জাকারিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম কাফির বেঈমান হলে মারবার লাগিয়া
পয়গম্বর নবী জাকারিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম দৌড়ানি আরম্ভ হল্লা। পয়গম্বর নবী জাকারিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম দৌড়াইতে 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 বহু দূর যখন পয়গম্বর জাকারিয়া গেলা গিয়া হঠাৎ করে একটা গাছ পাইলা। গাছটারে ডাক দিয়া কইলা, রে গাছ, এই কাফির বেঈমান হলে চিনে না আমি আল্লাহর একজন পয়গম্বর নবী জাকারিয়া। এরে গাছ, তুমি তো জানো আমি আল্লাহর পয়গম্বর, আমি আল্লাহর পক্ষ থেকে একজন নবী। আরে গাছ, তোমার কাছে আমি সাহায্য চাইলাম, একটা বার যদি আমি নবী হইয়া থাকি তুমি গাছটা একটু ফাঁক হইবাই, গাছের ভিতরে আমি নবী জাকারিয়া হামাইমু, আমার জীবনটারে বাঁচাইমু। আমার আল্লাহ আসমান থেকে বেজার হয়ে গেলা একজন নবী জাকারিয়া আলাইহিস সালাতু ওয়াস সালামের উপরে। কেন বেজার হইলা? পয়গম্বর নবী জাকারিয়া যখন দৌড়ানি আরম্ভ করছিলা, কাফির বেঈমান হলে বেরি লাইছুন মারি লাইবা। কাফির বেঈমান হলে যখন দৌড়ানি আরম্ভ করলো, নবী জাকারিয়া দৌড়ানি আরম্ভ করলা। আমার আল্লাহ ডাক দিয়ে হলো, নবী জাকারিয়া রে, কাফির বেঈমান হলে তোমার এই মুহূর্তে বেরি লাইছে, কারণ গাছের জবান আমি আল্লাহ খুলিয়া দিছি। গাছে আমার নবী হলোর কথা শুনে, মাছে অলি আল্লাহ হলোর কথা শুনে, জগতের মানুষের কথা সবে শুনে না। তবে যারা আমি আল্লাহর বনি যায় আর আমি আল্লাহ যারে পছন্দ করিলাই, এরারে আমি আল্লাহ পাওয়ার দেই। গাছরে হইলে গাছে কথা শুনে, মাছরে হইলে মাছে কথা শুনে, জমিনে হইলে জমিনে মানুষের কথা শুনে। কারণ ওই সময় আমি আল্লাহর পছন্দ হওয়ার বাদে এই মানুষটা আর মানুষ থাকে না, এই মানুষটা আমি আল্লাহর বন্ধু বলে যায়। এখন সুবহানাল্লাহ। নবী জাকারিয়া, তোমারও তো আমি আল্লাহ নবী বানাইয়া জমিনে পাঠাইছিলাম, এবং আমি আল্লাহ ঘোষণা করছিলাম আমি আল্লাহ ব্যতীত তুমি নবীও যদি জগতের আমার সৃষ্টির গেছে সাহায্য চাও, আমি আল্লাহ বেজার হয়ে যাইব। সুবহানাল্লাহ। পয়গম্বর জাকারিয়া যখন গাছরে কইলা, রে গাছ, আমি যদি নবী হইয়া থাকি, যেহেতু আল্লাহ বলছেন গাছে ও নবীর কথা, যখন পয়গম্বর জাকারিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম কইলা, রে গাছ, আমি যদি নবী হইয়া থাকি একটু ফাঁক হও, আমি নবী জাকারিয়া তোমার ভিতরে হামাইয়া আমার জীবন খান্তা কাফির বেঈমান হলোর তলে বাসাই। পয়গম্বর নবী জাকারিয়া আলাইহিস সালাতু ওয়াস সালামে কইতে দেরি হইছে। মুফাসসিরিনে কেরাম হলে ব্যাখ্যার মাঝে আনেন, গাছটা ফাঁক হইতে আর দেরি হইছে না। পয়গম্বর নবী জাকারিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন গাছের ভিতরে ঢুকে গেলা, তখন শয়তানের মানুষের সুরত ধরিয়া পয়গম্বর নবী জাকারিয়ার শরীরের চাদরের একটা অংশ বাড়ে রাখিয়েছে। নাউজুবিল্লাহ। এক তো আল্লাহ বাজার, 2 নম্বরে শয়তানেও লোক বিপদ আইলে সবাই থাকিয়ায়। যখন পয়গম্বর নবী জাকারিয়া আলাইহিস সালাতু ওয়াস সালামের কথা গাছে শুনিয়া গাছে নবী জাকারিয়ার জায়গা দিলাইল, শয়তানের মানুষের সুরত ধরিয়া নবী জাকারিয়ার চাদরটা বাড়ে রাখি দিল, এবং মানুষের সুরত ধরিয়া কাফির বেঈমান হলোর লগে কথা কইবার লাগি ও জায়গা শয়তানে অবস্থান করল। জোরে কইলা নাউজুবিল্লাহ। সাক্ষী কি দিত বুঝছেন না? সাক্ষী কি দেওয়ার লাগিয়ে শয়তানে মানুষের সুরত ধরিয়া বই নিয়েছে। তখন প্রশ্ন হইল, আরো একটা জিনিস জানার দরকার, কারণ ওয়াজ করে আমরা কিছু জিনিস জানতাম এবং আমল করতাম। ঠিক আছে? আরো একটা জিনিস জানার কথা হইল ওটা যে নবী জাকারিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন গাছের কথা শুনিয়া নবী জাকারিয়ার জায়গা দিলাইলা, নবী জাকারিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম এটার জায়গা লইলাইলা, এবং আল্লাহর দরবারে সাহায্য লাগিয়া পয়গম্বর নবী জাকারিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর দরবারে এখনো পর্যন্ত সাহায্যের আবেদন করছেন না বা দরখাস্ত করছেন না। শয়তানে তারারে কইবার লাগি কেন খারাপ ও কথা কান হইতো আছি যে আমি বলতেছিলাম একটা কথা, যে মানুষে বর্তমান সময়ে শয়তান তো আমরা জানি, আমরা আদম যারা বলি আদম আর প্রকাশ্য দুশ্মন বা প্রকাশ্য শত্রু, কিন্তু
পয়গম্বর নবী জাকারিয়া আলাইহিস সালাতু ওয়াস সালামের জামানার এক ধরনের শরীয়ত, আর আপনি আমি যেই নবীর আওতাদিন বা যেই নবীর উম্মত, আমরার নবীর নাম হইল মুহাম্মদুর রাসূলুল্লাহ। যেই নবীর নাম শুনলে শুধু আপনারা নাই, আমি নাই, আসমানের নিচে জমিনের উপরে যে আপনার আমার নবীর নাম একবার শুনবো, আপনার আমার নবীর নাম শোনার লগে লগে দুরূদ শরীফ পড়া ও ব্যক্তির উপরে ওয়াজিব। ওয়াজিব তরক করলে গুনাহগার ফরক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই নবীর উম্মতের শরীয়ত ভিন্ন জুড়ে হোক সুবহানাল্লাহ। পয়গম্বর নবী জাকারিয়া কওমের শরীয়ত আসিল মানুষের সুরত ধরিয়া, শয়তান হাজির হইতে পারত। তো আপনি আমি আমরা যারা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত হইছি, আপনার আমার সামনে শয়তানে অরিজিনাল ভাবে মানুষের সুরত ধরিয়া সরাসরি শয়তানে উম্মতে মুহাম্মদীর লগে মাতবার সুযোগ আল্লাহ বন্ধ করিয়া দিলাইছে। জোরে বলেন না সুবহানাল্লাহ। যদি শয়তান এখন থাকতো, সরাসরি না থাকিয়া কি অবস্থা, যদি সরাসরি আইয়া যুক্তি দিতে পারতো, ইমাম সাহেবের ইমামতি মসজিদে অবস্থাটা ঠিক হয়ে নিল সাহেব। শয়তান নাই, এর বাদে বেটা ওয়াজ ভরে গেলে বোঝাও আরম্ভ হয়ে যায়। যেরকম না নাউজুবিল্লাহ। সম্মানিত হাজিরিন, এই জমিন আমরা আল্লাহ বড় দামি বানাইছেন, এই জমিন আল্লাহ বড় ইজ্জত আপনারে আমারে দান করছেন। নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত বনিয়া আমরা আল্লাহর কাছে বড় দামি বনিয়েছি। আল্লাহ আমরা আল্লাহকে শরীয়তরে বড় সমুচীন করিয়া দিয়েছেন, শরীয়তরে বড় সুন্দর বানাইয়া দিয়েছেন। কারণ একমাত্র নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমরার সামনে, আমরা নবীর উম্মতের কিছু শরীয়ত দুই একটা হই, কি পরিমাণ সুন্দর শরীয়ত। এই নবীর উম্মতের সামনে শয়তানে মানুষের সুরত করিয়াইতে পারে না। হুন্না সুবহানাল্লাহ। এই নবীর উম্মতে জমিনও যেই জায়গার মাঝে সেজদা করবে, এই জায়গা ব্যতীত অন্য জায়গাত ডুলিয়া সেজদা করলে আল্লাহ সেজদা কবুল করবে। হুন্না সুবহানাল্লাহ। কিন্তু অন্য নবীর লাগি শরীয়ত আছিল এক জায়গা ব্যতীত জীবনের প্রথম যেই জায়গার মাঝে বান্দায় সেজদা করত, এই জায়গা ডুলিয়া অন্য জায়গার মাঝে সেজদা করলে আল্লাহ ই বান্দার সেজদারে কবুল করতা না। কিন্তু আপনি আমি এমন একজন নবীর উম্মত রে ভাই, যেই নবীর উম্মতের লাগিয়া আমার আল্লাহ শুধু বালেঙ্গার জমিন নাই, জকিগঞ্জের জমিন নাই, আটগ্রামের জমিন নাই, সিলেটের জমিন নাই, বাংলাদেশ নাই। আপনার আর বাংলাদেশ তলে, আমার বাংলাদেশ তলে, এই এলাকা তলে বহু মানুষ সৌদি আরব, বহু মানুষ ইতালি, বহু মানুষ বিভিন্ন দেশ। হাসান আমি সাবুন যেই জায়গার মাঝে, যেই দেশের মাঝে আল্লাহর গোলাম নবীজির উম্মত যাওক না খেলে, যদিও জন্মটা তার বাংলাদেশ জকিগঞ্জ এলাকার আটগ্রাম গ্রামের বালিঙ্গা নামক গ্রামের মাঝে, কিন্তু বান্দার অর্ধেক জিন্দগি বালিঙ্গার জমিনে কাটাইছেন, অর্ধেক জিন্দগি সৌদি আরবের জমিনে কাটাইছেন। যদিও বান্দা মরবার আগ পর্যন্ত নামাজ পড়া ফরজ, নামাজ পড়া গীতা, কিন্তু বান্দায় ও জায়গার জিন্দগির অর্ধেক, আরো জায়গার জিন্দগির অর্ধেক। আমার নবী ফরমাইন, অন্য নবীর শরীয়তের মতো আমার উম্মতের শরীয়ত যদি আল্লাহ করিয়া দিতা, বাংলাদেশ তৈয়া ইন্ডিয়াতে যাওয়া গেল না অনেক, যেহেতু আল্লাহর বিধান ফরজ বিধান হইল নামাজ। হুন্না সুবহানাল্লাহ। আজকে আপনার আমার লাগিয়া গোটা জমিন থেকে আল্লাহ শরীয়ত বানাইছেন, যে জায়গাত বান্দায় সেজদা করবে, যে জায়গাত বান্দায় নামাজ পড়বে, আল্লাহর কদমে সেজদা দিতে দেরি হইব, আল্লাহর বান্দার সেজদা আল্লাহ কবুল করতে দেরি হইত না। আরো সহজ শরীয়ত। অন্য নবীর উম্মতে কুরবানি দেওয়ার পরে, কুরবানি আল্লাহ ঘোষিত না যত সময় পর্যন্ত আসমান তলে আগুই নাইয়া না খাইছে। এটা শরীয়ত যদি আপনারা থাকতো, আমরা সমাজে যে পরিমাণ সুদের বানচাল, যে পরিমাণ মদর কারবার, যে পরিমাণ মা বাবার লোকে নাফরমানি, যে পরিমাণ দহু সকলের খাটারও আমরা সমাজ বর্তমানে দাবি থর, ফজলের কুরবানি কবুল হইল না সাহাব। খবর আসিল না
আল্লাহর নবী ফরমাইল আমার উম্মতের লাগি আল্লাহ শরীয়তরে সহজ করিয়া দিছেন কওগা সুবহানাল্লাহ জুড়ে বলেন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ বলে খুব লাভ জমিন তলে আসমান ও বিরুদ্ধ 500 বছরের রাস্তা সমস্ত খালি জায়গায় আল্লাহ রহমত দিয়া ভরপুর করিয়া দেন কওগা সুবহানাল্লাহ আল্লাহর নবী ফরমাইল আমার উম্মতে যদি কুরবানি দিয়া সারাটা গরু খাইলাই 3 ভাগে বিভক্ত করে না কবুল হইছে কি না দুনিয়ার কেউ খাওয়ার কোনো সুযোগ নাই ইকান হইতে পারবা একমাত্র আল্লাহ অর্থাৎ বান্দার এই গুনাহ এই নেকিটা কবুল হইছে কি না এটা আল্লাহ ছাড়া আর কেউ জানেন না আপনারা সুবহানাল্লাহ সুবহানাল্লাহ বুঝুক আল্লাহ আমরা কি পরিমাণ দয়া করছেন আনাইলে আপনি ওলা 3 ভাগ করিয়া জমিনে ধোয়া লাগলো হলে আসমান তুলে আগুই লেগে যখন সৌলো হলে জমিনের মানুষে জানলাও নে যে আল্লাহর মায়ার বান্দার কোরবানি আল্লাহ কবুল করছেন আর যদি আসমান তুলে আগুন নাই তো জমিনের মানুষের সামনে ই বান্দায় আর মুখ দেখানির লায়ক দেখলাও নেই প্রকাশ হয়ে গেলাও নেই এই নাফরমান আমরা এমন এক নবীর উম্মত ভাই মুসলমান সেই নবীর উম্মত হওয়ার কারণে আল্লাহ বাচ্চার গুনাহ বাবারে জানতে দেন না সুবহানাল্লাহ বাবার গুনাহ সন্তানও জানে না সন্তানের গুনাহ বাবা জানে না স্বামীর গুনাহ বিবিও জানে না বিবির গুনাহ স্বামীও জানে না এইভাবে করিয়া একজনের গুনাহ আরো একজনের জানার সুযোগ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খাতিরে আল্লাহ বন্ধ করে দিয়েছেন সুবহানাল্লাহ যে নবীর উম্মত হওয়ার কারণে গোটা জমিন মুসল্লা পাইলাম যেই নবীর উম্মত হওয়ার কারণে তায়াম্মুমের বিধান পাইলাম যেই নবীর উম্মত হওয়ার কারণে কুরবানি দিয়া সারা বুঝ খাইলাইলেও কুরবানি হইছে না জমিনে কোনো মুফতি মুহাদ্দিস নাই হইবার এই রব্বে কারীম পরওয়ারদিগার আলম ঘোষণা করেন এই নবীর উম্মত হইয়া যদি তোমার জীবনটারে নবীর আদর্শ রঙ্গাইতে না পারো নবীর জিন্দগির উপরে তোমার জিন্দগি পরিচালনা করতে পারো মুসলমান আপনার খেদমতে বিচার দিলাম এই নবীর উম্মত হইয়া যদি আপনি আমি দুজখী হয়ে যাই অন্য নবীর উম্মতের কাছে কি জবাব দিবা একটাবার চিন্তা করবো মুসলমান যেই নবীর উম্মতের লাগিয়া তায়াম্মুমের বিধান পানির কারণে বান্দায় নামাজ পড়তে পারেন না অসুবিধা তাপ সর্দি খাওয়ানি আমার আল্লাহ হইন আমার বন্ধু মুহাম্মদুর রাসূলুল্লাহর কারণে এই নবীর উম্মতের লাগিয়া তায়াম্মুমের বিধান আমি আল্লাহ জারি করলাম যা অন্য কোন নবীর উম্মতে আল্লাহ দিছেন না এরপরে আজকে আমরা মুসলমান নামাজ পড়ি না রোজা ছাড়ি দেই আল্লাহ নাফরমানি করি জমিনে নাফরমানি করিয়া বুক ফুলাইয়া আটি হিংসা মনের মাঝে লইয়া জমিনে বুক ফুলাইয়া আটি জমিনে গিয়ে আরেক বেটার আইন খাটা আরম্ভ করে দেই এই সমস্ত নাফরমানের কাজ যখন যদি আপনি আমি করি একটাবার চিন্তা করে ওঠা আমরা মরার বাদে আমরার কবর কিতা আল কবরু রাউদাতুন মিন রিয়াদিল জান্নাহ হইব না আপনার আমার কবর আও হুফরাতুন মিন হুফারিন নার দুজখ বলবো বিচার দিলাম আপনার কাছে দুজখ বলবো না জান্নাত বলবো দুজখ বলবো কারণ আপনারা বুঝুন আমি বলছি না কারণ পুরো আইন খাটা ইসলামের সমর্থন সুজা এখন ওয়াজ বাজে আল্লাহর নিষিদ্ধ কাজ যেগুলা এগুলা চলে যদি কোনো বান্দা বাঁচিয়া থাকতে পারেন আল্লাহর দয়া টাইম পাইবা কোন বান্দা যদি আল্লাহর উপরে তার একনিষ্ঠ আল্লাহর উপরে তার তাকওয়া থাকে ঈমান থাকে যে আমার আল্লাহ সব দেখেন আমার আল্লাহ সব জানেন আমি যা করব ইন্নাস সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন আমার রোজা আমার নামাজ আমার ইবাদত বندگی দুনিয়ার কোনো মানুষের দেখাইবার লাগি নাই আমার আল্লাহর লাগিয়া আল্লাহর বান্দা যখন ইলা দিলের মাঝে তামান্না লইয়া আল্লাহর দরবারে সাহায্য করবা আল্লাহ মুমিনদের লাগি সাহায্য বরাদ্দর আছেন আল্লাহ মুমিনদের সাহায্য করবা সুবহানাল্লাহ খোদা ইসলাম নবী জাকারিয়া আলাইহিস সালাতু ওয়াস সালামের কথা পয়গম্বর নবী জাকারিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর দরবারে দোয়া করে নেবার রব্বে কারীম কাফির হয়ে আমরা বলি লইছে কাফির হলে সিদ্ধান্ত নিছে গিয়া
গাছ উপর তলে খাটিয়া নিচ পর্যন্ত আইব সিরিলেই মাঝখানে দিয়া যেরকম আল্লাহু আকবার। পয়গম্বর নবী জাকারিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন আল্লাহর দরবারে দোয়া করেন রব্বি কারীম কাফির হয়ে এই মুহূর্তে আমি জাকারিয়ার হত্যা করে লইবা, আমার আল্লাহ ডাক দিয়া এখন ও জাকারিয়া একটা বার যদি তুমি জাকারিয়ায় আমি আল্লাহর কথা খানটা স্মরণ করতাই, একটা বার যখন কাফির হলে তোমার দৌড়ানি আরম্ভ করছিল, ও জাকারিয়া তুমি জানোনি রে জাকারিয়া কিয়ামত পর্যন্ত কাফির বেঈমান হলে তুমি নবী জাকারিয়ার দৌড়াইলো নে, একটা বার লাগিয়া নবী জাকারিয়া কাফির বেঈমান হলে তুমি জাকারিয়ার ধরতে পারলো না নে, কারণ তুমি জাকারিয়ার কদমের লগে তুমি জাকারিয়ার খালি কদম আছিল না, আমি আল্লাহর কদমটারে মিলাইয়া দিলা ইসলাম। কিয়ামত পর্যন্ত নবী জাকারিয়া তুমি দৌড়াইলাও নে, একটা বার লাগি কাফির হলে তুমি জাকারিয়ার লাগাল ফাইলো নাও দে, কিন্তু একটা বার তুমি আমি আল্লাহর তলে সাহায্য চাওয়া বন্ধ করার কারণে আমি আল্লাহ নবী আপনি জাকারিয়ার উপরে বেজার হয়ে গেলাম, আর আমি আল্লাহর সিদ্ধান্ত হইল কাফির বেঈমান হলে এই মুহূর্তে গাছটা উপর তলে সিরিয়া নিচ পর্যন্ত আইব, আমি আল্লাহর পক্ষ থেকে সাহায্য তুমি নবী জাকারিয়ার লাগি এই মুহূর্তের লাগি বন্ধ। সুবহানাল্লাহ। আমার আল্লাহ ডাক দিয়া হন জগতের মানুষ হলের এই একটা দৃষ্টান্ত আল্লাহর পক্ষ থেকে, একটা কিতা দৃষ্টান্ত আমার আল্লাহ জানাইয়া দেন আমার হাবিব আপনার উম্মত হলের জানাইয়া দাও, আমার বান্দা হলের জানাইয়া দাও, জগতের মানুষ যখন আমি আল্লাহর দরবারে সাহায্য চাই আমি আল্লাহ বড় খুশি হই, আর জগতের মানুষ যখন আমি আল্লাহর সাহায্য তোলে দুনিয়ার মানুষের সাহায্য লইলায়, দুনিয়ার মানুষের দ্বার লইলায়, দুনিয়ার মানুষমুখী বান্দা হয়ে যায়, মানুষের কাছে হাত ফাটা আরম্ভ করে আমি আল্লাহর কথা বলিলাই, আমি আল্লাহ তার উপরে বেজার হয়ে যাই। আর যারা দুনিয়ার মানুষরে পরোয়া করে না, দুনিয়ার মানুষের সাহায্যের পরোয়া করে না, এটা মনের মাঝে আনে আমার আল্লাহ আমারে বানাইছেন, আমার হায়াতের মালিক আল্লাহ, রিজেকের মালিক আল্লাহ, মৌতের মালিক আল্লাহ, দনের মালিক আল্লাহ, জনের মালিক আল্লাহ, সমস্ত জিনিসের মালিক যদি আমার আল্লাহ হইয়া তখন নিঃসন্দেহে আমার আল্লাহ আমারে বানাইবার আগে আগে আমার রিজেক রে পয়দা করছেন। ও চিন্তা করিয়া যদি বান্দায় বই রয় আর নামাজ পড়ে রোজা রাখে ইবাদত বন্দেগী করে, এক পর্যায়ে বান্দার নামাজ বান্দার রোজা বান্দার ইবাদত বন্দেগী আল্লাহর পছন্দ হওয়া লাগবো, একটা মুহূর্তে এই বান্দা আর সাধারণ মানুষ হইতে নাই, এই মানুষটারে আল্লাহ আল্লাহর ওলি বানাইয়া কবুল করে লইবা। সুবহানাল্লাহ। আল্লাহ আমরা তৌফিক দান করতা। আমরা وعليه وسلم صلى الله নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। আল্লাহ কবুল ফরমা, মঞ্জুর ফরমাও। আরে আমরে 20 টাকা দিনারি জান্নাতের বাগান আল্লাহ কবুল ফরমাও, মঞ্জুর ফরমাও। আরো একজনে এ খালি ডিম দিছেন জোরে হোক নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। আল্লাহ কবুল ফরমাও, মঞ্জুর ফরমাও। দুনিয়ার বালাই নসিব ফরমাও, জিন্দা মুর্দা তামামরে মাফ করে দাও, আসমানি জমিনে তামাম আফাত দুনিয়াত আল্লাহ বাঁচাও। تقبل منا إنك أنت السميع العليم وتب علينا يا مولانا إنك أنت التواب الرحيم. لا إله إلا الله، لا إله إلا الله، لا إله إلا الله، لا إله إلا الله.
4:30 আজান বন্ধ শুনতো দুশো পড়া আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা তৌফিক দিও আল্লাহ গুনাহ হইতে বাঁচিবার আমল করিতে দিও সুন্নত নবীজি মুস্তাফার আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা। সম্মানিত হাজিরিন, আমরা যেহেতু আসরের সময় বাকি আছে ওই হিসাবে আমরা কিছু আলোচনা করবো। আল্লাহ কবুল করতে গেরুক আল্লাহুম্মা আমিন। আজকে আমরা সমাজও আমরা মানুষের দাম দিতাম, এটা আমরা সবাই বড় একটা বিষয় হয়ে গেছে। আজকে এই সমাজের মাঝে দেখা যায় ছোট ভাইয়ে বড় ভাইয়ের সম্মান করে না, বড় ভাইয়ে ছোট ভাইয়ের সম্মান করে না, বাবায় তার বাচ্চান্তর সম্মান করিয়া মাথে না। সন্তানের সামনে কি কতটা হওয়া লাগবে এটা বাবায় বলে লাইছে। একটা উপযুক্ত বাচ্চার মধ্যে কোন ব্যবহার করা লাগে এটা আমরা অনেক বাবা হলে বলে গেছি। এটা কিন্তু মারাত্মক একটা বিষয়। সমাজের ফিতনা শুধু সন্তানটা দায়ী করলে ওইটা নয়, কারণ সন্তানের কিছু দায়বদ্ধতা বাবা এবং মার কারণে ওই তাকে জুড়ে হোক না। আজকে আমরা সমাজও যখন আপনার একটা বাচ্চা উপযুক্ত হয়ে যাব, যখন আপনার একটা বাচ্চা অ্যাডাল্ট হয়ে যাব, আপনার একটা বাচ্চার সামনে আপনি নম্রভাবে মাতিতা, আপনার বাচ্চাটার উত্তেজনার একটা বয়স যখন অতিক্রম করব তখন আপনি তার সাথে তার গাত আপনি হাত তুলতে না, গাত আপনি কোথা করতে না, হাত তুলতে না, তার সামনে খারাপ ভাষায় মাতিতে না। কারণ আপনার তার গাত হাত তোলার কারণে যদিও বাবা হিসাবে আপনারা মারতে পারেন না, কিন্তু তার দিলে একটা খুব আইছে, যেটার কারণে আপনার প্রতি তার একটা মহব্বত আল্লাহ ক্ষমাইয়া দিলেইবা, যেটার কারণে আমরা সমাজও আজকে ফিতনায় দেখা দিচ্ছে। আপনি আমি মানুষের দাম বহুল গুণ, এর লাগে মানুষের আপনি আমি কিতা করতাম, দাম দিতাম, সম্মান দিতাম, ইজ্জত দিতাম। কারণ কিতা বলে আল্লাহ জমিনের মাঝে শয়তানরে লানত প্রাপ্ত করছেন একমাত্র অহংকার করার কারণে, তকব্বরি করার কারণে। আল্লাহ এখন আল কিবরিয়া ও রিদাই, অহংকার দুনিয়ার কোন মানুষের লাগিয়া নাই। অহংকার যদি করার লাগে আমি আল্লাহ অহংকার করব, কারণ দুনিয়ার কোন মানুষের পক্ষে অহংকার করা সাজে না। অহংকার আমি আল্লাহর দূষণ করলে সুবহানাল্লাহ। অহংকার কার ভূষণ? আল্লাহর ভূষণ। অহংকার করলে আল্লাহ করতাম, কারণ আল্লাহ আসমান বানাইছেন, জমিন বানাইছেন, লৌহ কলম চন্দ্র সূর্য, যা আপনার চৌকে দেখুন ব্রেইনে বুঝেন, সারা কার সৃষ্টি। যে চৌকার ব্রেইন দিয়ে আপনি অনুভব করি আল্লাহর সৃষ্টি কইরা, ইটা কার সৃষ্টি? আল্লাহর সৃষ্টি। জুড়ে হোক সুবহানাল্লাহ। অতএব অহংকার আপনার আমার সাজে না, অহংকার একজনের সাজেই খে আল্লাহ। জুড়ে হোক সুবহানাল্লাহ। অতএব অহংকার তকব্বুরি তোলে আল্লাহ আমরা বাসাইতা, আল্লাহ তৌফিক দান করতে। জুড়ে হোক আল্লাহ আমিন। সম্মানিত হাজিরিন, আল্লাহর নবী মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের জামানাত একজন ব্যক্তি আল্লাহ হাত দিলা না, ফাও দিলা না, হাত দিলা না, ফাও দিলা না, চক্ষু দিলা না। চোখ আছে কিন্তু বান্দায় জমিন দেখে না, আল্লাহর সৃষ্টি জগৎ ঠারে দেখতে পারে না। খান দিছেন কিন্তু বান্দায় জমিন ঠারে, জমিনের মানুষের কথাগুলা, পশু পাখির কথাগুলা শুনতে পারে না। যদিও খান আছে, খানে শুনে না। চক্ষু আছে, জমিন ঠারে দেখে না। মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর লগে বাচ্চাল করবার লাগিয়া তোর পাহাড়ের উদ্দেশ্যে রওনা। এই মানুষটার জিহ্বা আর নাখর মাঝে একটা নিয়ামত আল্লাহ দান করছিল। এই মানুষটার জিহ্বা এবং নাক দ্বারা ঘ্রাণ লইয়া অনুভব করতে পারত, এই রাস্তা বা খেয়ে যাইরা
বা শব্দ শুনতে তো আর পারতো না, কিন্তু এই জিব্বা এবং নাকর মাঝে আল্লাহ এই পরিমাণ একটা নিয়ামত দান করছেন। দেখুন জানি খানা মানুষ যারা, এরা কিন্তু চৌকে যদিও দেখে না, কিন্তু যেভাবে যায় রাস্তার ঠার কিন্তু কাউরে না। হুক সুবহানাল্লাহ। মানে তারা চলবার লাগিয়া তার হাতের রথর মাঝে একটা মুজিজা, একটা শক্তি আল্লাহ দান করেন। হুক সুবহানাল্লাহ। এই ব্যক্তি আল্লাহর দরবারে মনে মনে ফরিয়াদ করে, মনে মনে কান্দে, মনের কথা ফৌরে হইতে হারে না। পয়গম্বর নবী মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম রাস্তা বাই যাইরা ডাক দিয়া কইল, ও মুসা, আমার আল্লাহরে জিজ্ঞাসা করিও, আমার চোখ দিলা দেখি না, কান দিলা শুনি না, হাত দিলা অথচ হাতের কোনো কাজ নাই, ফোনা পর্যন্ত বাদ বাকি নাই। ও পয়গম্বর মুসা, আমার আল্লাহরে জিজ্ঞাসা করিও, আমার আল্লাহ কোন কারণে জমিনে আমারে বানাইছেন? সুবহানাল্লাহ। আপনারা আল্লাহর শুকরিয়া আদায় করুক। আল্লাহ আপনার হাত দিছেন, পাও দিছেন, চোখ দিছেন, কান দিছেন, এটা বহু বড় বড় হলে আমার জুড়ে হোক। সুবহানাল্লাহ। লক্ষ টাকার মালিক বললেও আর যদি আপনার হাত দেখে না, এই নিয়ামত আপনার 1000 কোটি টাকা চাইতেও এই হাতের নিয়ামতের সমান হইতো না। জুড়ে হোক। সুবহানাল্লাহ। অতএব গরিব আপনি পাবেন না জানি, আপনার শরীরের যে পার্ট সকল আছে, আপনি হসপিটাল যাইবা, গিয়া দেখবা যার চোখ নাই, সে পৃথিবী একবার দিলেইব, তার একটা চকুর দরকার, দুনিয়া দেখতো এই পেরেশানি লইয়া ব্যস্ত। জুড়ে হোক। সুবহানাল্লাহ। যার হাত নাই, এই হাতের তার কান্দন বা তার আহাজারি যদি আপনি দেখুন, আপনি কইবা আমি এক বুয়া তসবিহ জফিয়া কিয়ামত গোটাই লই। হোক। সুবহানাল্লাহ। একবার মাঝে মাঝে সাইনজালি আপনার হাতের বাইরে, এই হাত দিয়ে আপনি খিলা খান আর ওজনের জমিন খাটুন, এই হাতের বাইরে সাইনজালি, এই হাত তো জমিন খাটার লাগি নাই, জমিন খাটার লাগেনি হাত। এই হাত কোন মানুষের উপরে অন্যায় ভাবে আক্রমণ করার লাগেনি সাপ। এই হাত হল নারায় তাকবীরের স্লোগান দিয়া শাহজালাল ইয়ামনের নির্দেশ দেওয়ার মতো দৌরদেবন্দের প্রাসাদের ধ্বংস করার হাত। সুবহানাল্লাহ। এই জবান মানুষের গালি দেওয়ার লাগিয়া দিছেন আল্লাহ, এই জবান দিছেন, এই জবানে সুবহানাল্লাহর তাসবিহ করার লাগিয়া, এই জমিন আল্লাহর জমিন আল্লাহর প্রশংসা আদায় করার লাগিয়া আপনি আল্লাহর দেওয়া জবান দিয়া মানুষের গালিয়েন। একবার চিন্তা করেন জানি, এই জবান আপনার নিয়ন্ত্রণে নাই, এই জবান একজনের নিয়ন্ত্রণে ধাবিত আছে, এই রইলা আমরা আল্লাহ। জুড়ে হোক। সুবহানাল্লাহ। এই জবানটাও আপনার নিয়ন্ত্রণে নাই, আপনার জিহ্বাটাও আপনার নিয়ন্ত্রণে না। কিবা কিলা আপনার জিহ্বার মাঝে একটু লবণ দিন জানি, এখন জানি, ও জিফরা, তুমি তো আমার জিফরা, একবার খাও না, আমি তো লবণ দিছি, তুমি খাও না, এগুলো মিঠা। জিফরায় হইব নি মিঠা? আপনার কথাও নিয়া, আপনার কথা শুনেনি জিফরায়। এই জিফরা একজন মালিকর নিয়ন্ত্রণে, এই মালিকর নাম কি তা চিনলে জুড়ে হোকা। আপনার ফেটটারে যদি একবার হইল ফেট, আজকে আমি নিয়ত করে লইছি, 1 দিন 2 দিন 3 দিন 4 দিন নাই, 1 মাস আমি উপাস থাকতাম, ও ফেট তুমি খানির লাগি চিল্লা চিল্লি করিও না, এটা মানবনি? আপনার ফেট, আপনার কথা মনে জানি, আপনার জিহ্বা লবণ দিলে মিঠা হয় না, লবণও হয়, ওরানি সব এখন মরিচ দিলে মিঠা হয়নি, হয় না যে জাল, ঠেঙ্গা দিলে হয়নি, আরো কিছু হয়নি না, হয় ঠেঙ্গাও। তার মানে তো আপনার কথা শুনে না, আপনি এখানে খেয়ে ঢোকা, আপনার জিহ্বা তো, আপনার ওই জিহ্বা দিয়ে মানুষের গালিয়াইন, আপনার চোখ দিনও আতারে ভাতারে চাইন, আপনার হাত দিনও আরো গোটারে অন্যায় ভাবে মারেন, এটা তো আপনার যারা চালাইলে চলে না। ও মুসলমান, একবার বিবেকরে প্রশ্ন করো, আপনার জিহ্বা আপনার নিয়ন্ত্রণে নাই, আপনার ফেটটাও আপনার নিয়ন্ত্রণে নাই, আপনার পাওটাও আপনার নিয়ন্ত্রণে নাই। শুধু মানুষের নিয়ন্ত্রণে আল্লাহ মানুষের দেহটারে দিলাইতা, একবার বান্দাও হইল বলে, ও দেহটা তোমারে আমি হইলাম, আর কোনদিন ডাক্তারের গালাত যাইতাম না, বেমার হরিও না। শোনার কথা আছে না? যাম এখন ডাক্তার আপনার ব্যবসা লালবাতি করে বলে জানি, কিন্তু আপনার দেহ আপনার কথার নিয়ন্ত্রণে রাখে না, রাখেনি সামখন। একটাবার চিন্তা করো, মালিকর প্রশংসা আদায় করো, আমার আল্লাহকে। ওই ব্যক্তি আল্লাহর দরবারও মনে মনে আহাজারি মুসা নবীর লগে শেয়ার করে ডাক দিয়ে হয়, ও মুসা, আমার আল্লাহরে জিজ্ঞাসা করিও, আপনি তো আল্লাহর লগে কথাবার্তা হইন,
আল্লাহ জমিনে আমার খুন খারণে বানাইলা বহু মানুষরে আল্লাহ চোখ দিলা আমার তো নাই জমিন দেখি না বহু মানুষরে আল্লাহ খান দিলা আমারও দিছেন তোলে ভুলি না জোরে কইলেন আল্লাহু আকবার আমার আল্লাহ আমারে হাত দিলা না পাও দিলা না চোখ দিলা না খান দিলা না আমারে আল্লাহ কোন কারণে জমিনের মাঝে বানাইলা আমি আল্লাহর পক্ষ থেকে এই ইলহামটা জানবার বড় মনে চাই ও নবী মুসা আমার আল্লাহর একটা বার জিকাইয়া ও জবাবটা আমার একটু তাহলে জুড়ে হল সুবহানাল্লাহ ও মুসলমান আজকে আপনার হাত দেখা অবস্থায় আপনি আল্লাহর কদমে সিজদা করেন না ইন্টারনেটের জমানা মোবাইল সবে চালাইন মাঝে মাঝে দেখুন জানি অনেক ওর হাত নাই একটা হাত দিয়ে সিজদা মারে খুলনা সুবহানাল্লাহ অনেক ওর পাও নাই ডাক্তারের সার্জারি করিয়া রড ঢুকাইয়া পাও বানাইয়া দিছে ও পাওটা ওলা তুলিয়া সিজদা করেন না করে না মুসলমান একটা বার কি চিন্তা হয় না মানুষটার হাত থাকা অবস্থায় আমি নামাজ পড়ি না আর অন্য ব্যক্তির হাত নাই পাও নাই চেষ্টা করে নামাজ আল্লাহর কদমে সিজদা দেওয়ার লাগি খুলনা সুবহানাল্লাহ পয়গম্বর মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর দরবারে আবদার করে রব্বে কারীম পরওয়ারদিগারে আলম মাওলা একজন ব্যক্তি একটা প্রশ্ন করছেন জমিনে টান্ডে হাতও দিলাই না পাও দিলাই না জবান দিছো মাত্তা পারেন না তুতলা জবান দিছো মাত্তা পারেন না তুতলা খান দিছো শুনুন না খাল বলা নিসাব হল হাতও নাই পাও নাই কোন কারণে জমিনে বানাইলা আমার আল্লাহ ইলহাম করেন ও মুসা আমার বান্দারে জানাইয়া দিও দুজকি অখলোর খানি হইল মানুষ আর পাথর খুলনা সুবহানাল্লাহ আমদারে দিয়ে আর পাথর দিয়ে আল্লাহ দুজখর আগুন জ্বালাইবা দুনিয়া কিতা মনে করেন সব জান্নাতে যাইবা নিদি আগুন জ্বলতা কারা খুব খেয়াল সাবধান আল্লাহ দুজকি অখলোর আগুন জ্বালাইবা পাথর এবং মানুষ দ্বারা দুজকি অখলোরে আমি আল্লাহ জ্বালাইতে জ্বালাইতে দুজখর মাঝে একটা ফুল হইব ফুল বুঝে নিসাব একটা ফুল হইব একটা ফুক্কা হইব এই ফুল খাটবার লাগিয়া রে মুসা এই বান্দারে বানাইছে জানাইয়া দিয়ে জোরে কইলা সুবহানাল্লাহ আচ্ছা সাব এখন একজন নবী হইয়া এখান থেকে কিলাখান হইতে একটু বিবেকে বাদে নানি সাব একটো বান্দার মুসিবত আতো নাই ফাও নাই জবানও নাই চৌকো নাই খানও নাই খান আছে হুডুন না চৌক আছে দেখুন না তাকিয়াও তো আর লাভ নাই ঠিক আছে সাবু ফল এর বাদে আল্লাহ কইরা জান্নাতুর কথা কইরা না দুজকে ওখলরে জ্বালাইতে জ্বালাইতে দুজকে একটা ফুল হইব এই ফুল খাটবার লাগিয়া আল্লাহ জাহান্নামের মাঝে কিতা করবা একটা ফুল খাটবার লাগি তান্ডা বানাইছেন জুড়ে কইলেন সুবহানাল্লাহ এই কথা মুসা নবী যখন কইতা চাইছেন না পর্যায়ক্রমে কইলা শুনিয়া ওই ব্যক্তি আল্লাহর শুকর আদায় করে এখন আলহামদুলিল্লাহ আপনারা কিতা কইতা রানি এখান হলিয়া সংক্ষিপ্ত করিলাম যে পয়গম্বর মুসা নবীর এই কথা শুনিয়া ওই ব্যক্তি আল্লাহর প্রশংসা আদায় করে এখন আলহামদুলিল্লাহ আমি তো মনে করছিলাম আমার আল্লাহ আমার বেহুদা বানাইছেন কিন্তু না আমার আল্লাহ আমারে আল্লাহর খান খাবার লাগি বানাইছেন এর কারণে আমি আল্লাহর শুকরিয়া আদায় করলাম জোরে বললেন সুবহানাল্লাহ অতএব আমারে আল্লাহ জমিনে বানাইছেন আল্লাহর বন্দেগীর উপরে আমরা থাকতাম আল্লাহর বন্দেগী করিয়া নিজের জীবন কাটাইতাম আল্লাহ তৌফিক দিতা ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন দীর্ঘ আলোচনায় ভুল ত্রুটি হইলে আল্লাহর ওয়াস্তে সব মাফ করে দিও আমার লাগি দোয়া করবা আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু আজান হই যা দোয়ার কাম নাই